প্রত্যেকটা থেকে আমার ওয়েবসাইটকে কানেক্ট করাচ্ছি। আমরা এই স্টেজে আছি, বুঝেন? প্রত্যেকটা থেকে লিঙ্কটা আমার কিন্তু ওয়েবসাইটে ব্যাক করছে। এখন চিন্তা করতে পারেন, ভাই আমরা তো ওয়েবসাইট আমরা নিয়ে যে এখানে কানেক্ট করছি, তাহলে এদিক থেকে হতো না? না, মেইন কথা হচ্ছে ব্যাকলিংকটা জেনারেট করছে, লিঙ্কটা ব্যাক করছে আমার ওয়েবসাইটে। এভাবে চিন্তা করতে হয় মার্কেটিং এর ক্ষেত্রে। বাট আমরা কিন্তু দিচ্ছি না, আমরা নিচ্ছি আসলে এদের কাছ থেকে, তাহলে লিঙ্কটা ব্যাক করছে। আমরা এই স্টেজে আছি। এটা একটা কাঠামো, এতটুকুন নিয়ে আমরা কাজ করছি এই মুহূর্তে একটা ওয়েবসাইটের এটা। তো তাহলে এইটা যখন আসতেছে, এটা একটা ফরম্যাট। এখান থেকে এই 3 ধরনের লিংক আমার ওয়েবসাইটকে সাপোর্ট দিচ্ছে, যেভাবে দেখতে পাচ্ছেন নিচে থেকে। তো আমার এরকম হতো যে এটাকে যদি এরকম করা হতো, নিচে আমরা আরেকটা লেয়ার করব, নিচে আরেকটা লিংকের লেয়ার করব, যেটা থেকে কি হবে, এই জায়গা থেকে আমরা এই সাইটকে পুশ করব বা এই সাইটকে সাপোর্ট দিব, তারপর এই সাইট থেকে আমার সাইটে চলে যাচ্ছে। বুঝেন এখানে কি কি হতে পারে? এখানেও আমি প্রোফাইল সাবমিশন দিয়ে রাখলাম, এখানেও আমি ওয়েব 2.0 দিয়ে রাখলাম, 2.0 দিয়ে রাখলাম, এখানে আমি ধরেন ব্লক কমেন্টটা দিয়ে রাখলাম। বিসি আস্তে আস্তে বুঝেন, পুরো কাঠামো অনেক ইজি ব্যাপার, বাট বুঝতে একটু এটা বুঝলে হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখেন, আমি যখন এই প্যানেল থেকে মানে এই ধরনের লিংক দিয়ে আমি এই ওয়েবসাইটকে সাপোর্ট দিচ্ছি, এটা ওয়েবসাইট না, এই প্রোফাইল সাবমিশনকে সাপোর্ট দিচ্ছি, দেওয়ার পরে এইখান থেকে যখন নিচ্ছি, এটা একটা স্ট্রাকচার, একটা লেয়ার তৈরি হচ্ছে, কয়েক ধরনের, কত 2 ধরনের লেয়ার। আমার ওয়েবসাইটের নিচে যে লেয়ারটা থাকবে সেটাকে বলতেছি হলো টায়ার 1, টিআই ইয়ার টায়ার 1 বলা হচ্ছে। টায়ার বলতে আপনারা যেটা বুঝেন টায়ারটা, মানে হুইল যেমন বোঝায় ওরকম টায়ার 1, আগে টায়ারটা বুঝেন। তার নিচে যে স্তর থাকবে সেটাকে টায়ার 2 বলা হচ্ছে। এখন এক সময় যেটা আমি বলতে লাগছিলাম, যে এক সময় হতো কি, যে এভাবে মেইন ওয়েবসাইটকে সাপোর্ট দেওয়া, মানে এইখান থেকে আমার ইটা সাপোর্টটা ভায়া এই সাইট হয়ে তারপর আমার ওয়েবসাইটে চলে যাবে। মেইন জায়গাটা হচ্ছে আমি যখন প্রথম যে টায়ার 1 এই লেয়ার থেকে যখন লিঙ্কটা নিচ্ছি, তখন এই জায়গাটাতে একটু দুর্বল। দুর্বল কেন? সরাসরি এই জায়গা থেকে লিঙ্কটা নিচ্ছি। যখন আমরা এইটার আন্ডারেও কিছু ব্যাকলিঙ্ক বানাবো বা লিঙ্ক গুলো ক্রিয়েট করবো, তখন এইটার ভ্যালু বাড়বে মাঝখানে টায়ার 1 এর। যখন টায়ার 1 কে আমরা টায়ার 2 দিয়ে সাপোর্ট দিব, তখন টায়ার 1 এর ভ্যালুটা বাড়বে। কারণে যখন টায়ার 1 থেকে মেইন ওয়েবসাইটে নিব, তখন প্রথম যেভাবে টায়ার 1 থেকে সরাসরি নিচ্ছিলাম তার চাইতে বেশি কাজ করবে বা বেশি ফোর্স করবে আমার ওয়েবসাইটটাকে সামনে নিয়ে যেতে দিতে। তো এই মেথডটা আগে ব্যবহার করা হতো। আর এই মেথডের যেগুলো স্তর থাকে, এর নিচে যদি আরেকটা স্তর করি, তাহলে সেটাকে টায়ার 3 হিসাবে যাবে। এখন মেইন যেই আপনাদের ফরম্যাটটা দেখাইলাম, এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের টায়ার লিঙ্ক বলতে পারে, এগুলোকে টায়ার লিঙ্ক। টায়ার লিঙ্ক বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন ভাবে এসে করে নেয়। কেমন? এইখানে আপনি যেমন, আমরা যেহেতু শিখেছি প্রোফাইল সাবমিশন বা ওয়েব 2.0 ব্লক কমেন্টিং, তিনটা ব্যাপার, সেই জন্য তিনটা দিয়ে বোঝাচ্ছি। বাট ক্লায়েন্ট গুলো, এবার আপনি বলবেন ওয়েব 2.0 শিখে গেলে কি হলো, তাহলে ওইটাতে চলে আসছে। ক্লায়েন্ট গুলো হতো কি, মেইন সাইট, এইবার তার এইখানে ওয়েব 2 গুলো বানাইতো। এখানে একটা ওয়েব 2 বানাইলো, এইখানেও একটা ওয়েব 2.0 বানাইছে, তিনটা ওয়েবসাইট দিয়ে আমি দেখা দিচ্ছি ওয়েব 2 এর ক্ষেত্রে। এটা এক ধরনের লিঙ্ক থেকেই এখানেও 2.0 দিচ্ছি, এটা এখান থেকে সরাসরি লিঙ্কে যাবে। বুঝলাম। এই তিনটা যে ওয়েব 2 বানানো হলো, ওয়েব 2 থেকে আমার এখানে মেইন সাইটে লিঙ্কটা যাচ্ছে। এই ওয়েব 2 গুলো ভালো বানানো হয় যখন আমাদের এই টাইম গুলো মেইনটেইন করা, অথবা পিবিএন যেটা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, আস্তে আস্তে আসবে, একটু বুঝেন, কারণ সবগুলো মিক্সড ভাবে হচ্ছে, আমি ভেঙে আলাদা করে। তখন হতো কি, এই জায়গাতে আমাদের প্রোফাইল সাবমিশন, এখানে ধরেন আমাদের কমেন্টস, বিসিটা দিয়ে দিচ্ছি। এইখানে আপনি যদি চান যে হ্যাঁ আমি ভাই এখানে ওয়েব 2.0 লিংক দিতে পারবো, হ্যাঁ দিতে পারবেন, এটা করতে পারি। এইবার তাহলে এই ফরম্যাটটা কিভাবে হতো আসলে সাধারণত? এটা যেমন প্রথমটা করছেন, এটা হচ্ছে ডব্লিউপি দিয়ে দিলাম, ওয়ার্ডপ্রেসে একটা
ওয়েব 2.0 ক্রিয়েট করছেন, করার পর এখানে 6-7-8টা কন্টেন্ট পাবলিশ করছেন। করার পরে এটা যখন ইন্ডেক্স হয়ে গেল তখন আর পাশাপাশি হচ্ছে এটার জন্য লিঙ্ক বানাচ্ছেন নিচে। আমরা যেমন মেইন ওয়েবসাইটের জন্য প্রোফাইল সাবমিশন করলাম, তখন কাজ করতে হবে আপনার যে ওয়েব 2.0 বানাইলেন এটাকে ধরে আপনার হচ্ছে প্রোফাইল সাবমিশন করতে হবে, এটাকে ধরে কাজ করতে হবে। এখন হতো কি এইখানেও ঠিক একইভাবে ধরেন টামলার টামলার এখানে দিয়ে দিলাম, এই ওয়েব 2টা টামলারে করছেন, এইটা করছেন ওয়ার্ডপ্রেস আপনার হচ্ছে ব্লগারে করছেন, ঠিক আছে, বিজি লিখে দিচ্ছি। তাহলে এইটা করলাম, 3টা ওয়েবসাইট ভালো করে বানাইলাম, পেজ গুলো দিলাম, কন্টেন্ট দিলাম। আপনারা যেভাবে পেজ গুলো দিচ্ছেন মিনিমাম 3টা, বাট এক্ষেত্রে আরো কন্টেন্ট পাবলিশ করা হয়। তাহলে কি হচ্ছে, আপনারা এখন যেভাবে মেইন ওয়েবসাইটের জন্য এই ওয়েব 2 বানাচ্ছেন, যেমন ওয়ার্ডপ্রেসে করলেন, টামলারে করলেন, ও টামলারটা বানান ভুল হয়েছে, যাই হোক, তারপর হচ্ছে ব্লগ ইঞ্জিনে করলেন, তো এইখান থেকে যেমন নিচ্ছেন। আর যদি আমরা এই টায়ার 3-তে যদি আমরা এই টায়ার 2টা দিয়ে যদি 1-কে পুশ করি বা এটাকে সাপোর্ট দিই, তখন একটা ব্যাপার আলাদা ঘটে, মানে আলাদা একটা ব্যাপার আসে বা সাপোর্টটা আসে আসলে সাধারণত। তাহলে প্রথম লেয়ার থেকে টায়ার 1 থেকে নিচ্ছি, এখন যে যতদূর ওয়েব 2 বানাচ্ছেন এটা শুধু চিন্তা করেন, সেটার চাইতে আমাদের নিচে যে লেয়ারটা এটা দিয়ে আসলে সাপোর্টটা বেশি আসতো, বা এভাবে একটা লিঙ্ক স্ট্রাকচার করে মেইন ওয়েবসাইটটাকে তখন আপনার হচ্ছে র্যাঙ্কিং এর দিকে নিয়ে যাওয়া হতো। ঠিক আছে, এবার আমরা লিঙ্ক গুলো নিয়ে বুঝবো। এটা একটা ফরম্যাট। ওকে, আমরা প্রথমে আসতেছি, আমরা আসবো হচ্ছে টায়ার লিঙ্ক, সরি, লিঙ্ক হুইলটা বুঝবো। লিঙ্ক হুইল বলতে যেহেতু চাকা বুঝায়, সুতরাং এটার ফরম্যাট এভাবে করা হতো। দেখেন একটু চাকার মতোই তৈরি করা হবে, এটা দেখতে এভাবে বুঝবেন, বা লিঙ্ক কানেক্ট করানোর একটা ব্যাপার থাকে অ্যাঙ্কর ভেরিয়েশন সহ। মেইন সাইট, এটা মেইন সাইট হচ্ছে। এবার লিঙ্ক হুইলটা যদি ক্লায়েন্ট আসে, পাশে সবগুলো কনসেপ্ট একই রকম। যেহেতু সব ধরনের ব্যাকলিঙ্ক শেখা হয় নাই, এই জন্য সবগুলো আমি নাম বলে যাচ্ছি, জাস্ট এখানে দেখেন বুঝবেন। এটা একটা হচ্ছে চাকার মতো দেখতে, এটা আরেকটার সাথে কানেক্টেড থাকতে পারে, এটা আরেকটা কাজ। যদি আপনি চান কানেক্ট করতে পারেন, আলাদা করে করতে হবে। এটা 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 একটা স্ট্রাকচার মাত্র, লিঙ্ক হুইল দেখতে যেরকম হয় চাকাগুলো। তাহলে এটা একটা চাকার মতো শেপ নিয়ে আসলাম। মেইন সাইট, সব সাইট এটাকে সাপোর্ট দিচ্ছে, পাশাপাশি একটা আরেকটার সাথে কানেক্ট করানো আছে। এটাতে তখন দেওয়া হতো, ধরেন এখানে পিএস প্রোফাইল সাবমিশন দিবেন, দিয়ে প্রোফাইল সাবমিশন মেইন সাইটে সাপোর্ট দিচ্ছেন। এইখানে এসে আপনার হচ্ছে 2.0 করছেন, এখানে এসে আর্টিকেল সাবমিশন করছেন, এএস লিখে দিলাম, আর্টিকেল সাবমিশন আছে, এখানে গেস্ট পোস্টিং আছে, জিপি দিয়ে দিচ্ছি, গেস্ট পোস্টিং হতে পারে, এগুলো আপনারা দেখবেন। তারপরে এখানে আপনার হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন, ডিএস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনি চাইলে আরো ব্লক কমেন্ট বিসি দিয়ে দিচ্ছি। তারপর এইখানে আপনি চাচ্ছেন যে ওকে আমি আরো কিছু করব, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করব, বা অন্যান্য আরো আরো রিসোর্স গুলো করতে পারি, মানে যে লিঙ্ক গুলো। তাহলে প্রত্যেকটা টাইপ থেকে আমার এখানে আপনার হচ্ছে এটা যাচ্ছে, মেইন সাপোর্টটা যাচ্ছে এবং একটা আরেকটার সাথে কানেক্টেড। এইভাবে স্ট্রাকচার হতে পারে, অথবা কোনো ক্লায়েন্ট চাইলে সবগুলোই ওয়েব 2 দিয়ে করতে পারে, সবগুলোই ওয়েব 2.0 দিয়ে করতে পারে। এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমরা এরকম প্যাকেজ বানাবো মার্কেটে, যেহেতু চলতেছে এখন ভালো, এটাতে আমি বেশি ফোকাস দিব, হয়তো মার্কেটে হয়তো মানে দিব একটু, প্রাইসটাও বেশি। এখন আমাদের $1-2 করে এগোনোর আসলে সময় নাই, একটু আরেকটু ভালো এগোতে হবে আসলে মার্কেটটা। সবগুলো ওয়েব 2.0 দিয়ে আমরা এই মেইন সাইটকে ফোর্স করতে পারি। পাশাপাশি যদি কেউ মনে করে এটাতে আরো লেয়ার দিব, তাহলে এখানে এখানে লেয়ার গুলো দিব। টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এগুলো শুধুমাত্র একটা টার্ম, আমরা যেখানেই ব্যবহার করি না কেন যে কোনো কিছুর ক্ষেত্রে সেটা একটা টার্ম। মেইন ওয়েবসাইটের পরে যে লেয়ার গুলো থাকবে সেগুলো টায়ার 1 থাকবে, আর তারপরে যেগুলো লেয়ার থাকবে সেগুলো হচ্ছে আমার টায়ার 2 হিসেবে আসবে। এটা একটা টার্ম, জাস্ট একটা স্টেজের নাম। তাহলে যে প্রথম যেই আমরা রাউন্ড ফিগারটা নিয়ে আসলাম, এটাই আসতেছে টায়ার লিঙ্ক। এখন টায়ার লিঙ্ক গুলো যে কোনো ভাবে আসতে পারে। টায়ার 1 তাহলে এটা
পুরো যতগুলো আছে এই যে এই লেয়ারে, আর পরে যে লেয়ার গুলো থাকবে সেগুলোকে আমরা টায়ার 2 বলতেছি, এরকম হতে পারে। ওকে, তাহলে এইভাবে লিঙ্কের ফরম্যাট গুলো আসে। চিত্র দেখে হয়তো বা গ্যাঞ্জাম মনে হচ্ছে, বাট এত গ্যাঞ্জাম না। বাট লেয়ার গুলো বুঝলেই ইজি। আমি এখানে একটা আরেকটার সাথে কানেক্টেড করে দিয়েছি তাই। তাহলে লিংক হুইলটা হুইলের মতো, চাকার মতো হয় সাধারণত, একটা আরেকটার সাথে এভাবে কানেক্ট করাইতে হয়। আর টায়ার লিঙ্ক গুলো হয় কেমন, যে আমরা যদি চাই মেন ওয়েবসাইটকে এভাবে আলাদা আলাদা করে টায়ার 2 পর্যন্ত লিংক করে দিতে পারি বা কাজ করব। এটা একটা ব্যাপার। লিংক পিরামিড কেমন, পিরামিড তো মিশরের পিরামিড এগুলো শুনছেন, মানে নিচের দিকে অনেক বড় হবে, আস্তে আস্তে উপর দিকে যাইতে যাইতে আপনার হচ্ছে জায়গাটা সংকীর্ণ হয়ে আসবে। সেটা কেমন, এই যে এইখানে এরকম একটা দেখেন, শেপ দেখেন, এখানে দিচ্ছি, এইখানে দিলাম, আর আরেকটা দিয়ে দিচ্ছি, এইটাই। তাহলে মেইন ওয়েবসাইট থাকতেছে এইখানে, ঘুরে ফিরে একই ব্যাপার, বাট আপনার হচ্ছে ডিজাইনটা অন্যরকম। মেইন সাইট এখানে, তারপরে যেটা থাকবে টায়ার, টায়ার ওয়ান। টায়ার ওয়ানে যে কোনো ধরনের আমরা লিঙ্ক নিতে পারি, এটা ক্লায়েন্ট সাজেস্ট করবো, অথবা আমরা যদি প্ল্যান করি যে যে লিঙ্ক বের করতে পারি সেটাতে আমরা এগুলো ফরম্যাট তৈরি করতে পারবো। টায়ার 2 এন্ড টায়ার 3 হতে পারে, টায়ার 3 হতে পারে। তাহলে লেয়ার অনুযায়ী আসলে, তাহলে মেইন সাইটটা আসলে টায়ার 3 সাপোর্ট দিবে টায়ার 2 কে, টায়ার 2 দিবে টায়ার 1, তাহলে টায়ার 3 হয়ে ভায়া হয়ে, মানে আমার লিংক জুসি বলেন, এখানে সাপোর্ট বলেন, যে কোনো ভাবে আপনি ফিল করতে পারলে হলো, এই সাপোর্ট গুলো ঘুরে আমার মেইন ওয়েবসাইটে আসলে কানেক্টেড হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। তাহলে এগুলো লিঙ্ক পিরামিড, শুধু স্ট্রাকচারের ভিন্নতা, অন্য লিঙ্ক করার ক্ষেত্রে তেমন কোনো ভিন্নতা নেই। এটা ক্লায়েন্টের উপর বা আপনার উপর ডিপেন্ড করবে। আমরা পিবিএন নামে একটা টার্ম দেখলাম। পিবিএন হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক বলতে এরকম করা হতো, আমার একটা মেইন ওয়েবসাইট থাকবে, এখানে মেইন সাইটটা থাকবে, এবার আমি পাশাপাশি আরো কিছু ওয়েবসাইট নিজে কিনবো, কিনে কন্টেন্ট পাবলিশ করবো আমার রিলেটেড। 4টা ওয়েবসাইট বানাইছি, বুঝেন, আমার এই ওয়েবসাইটটাকে ফোর্স করার জন্য বা সামনে নিয়ে আসার জন্য বা ব্যাকলিং গুলো নেওয়ার জন্য। এখন এই এইগুলো হচ্ছে মেইন পেইড ওয়েবসাইট গুলো, পেইড বলতেছি, পেইড সাইট। পেইড সাইট কেন বলতেছি, এগুলো সরাসরি আমরা তো ফ্রিতে ওয়েব 2 দিয়ে বানাচ্ছিলাম, পিবিএন হতে পারে, বাট পিবিএন এর মূল কনসেপ্ট হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইন। দেখলেন, ওই ডোমেইনটা কিনে ওটার মধ্যে কন্টেন্ট পাবলিশ করে তারপর সেটাকে আপনাদের করতে হবে, অপটিমাইজ করতে হয়। পেইড সাইট, পিএস লিখে দিচ্ছি, তারপর এটাও পেইড সাইট হতে পারে, তারপর এটাও পেইড সাইট হতে পারে। এটা কিভাবে কাজ করে, প্রথমে এই 4টা ওয়েবসাইট কিনা পরে এখানে আমি যদি ধরেন স্কিন কেয়ার নিয়ে বিজনেস করি, আমার মেইন ওয়েবসাইটটা, তাহলে আপনার এরকম হচ্ছে 4টা ওয়েবসাইট কিনলাম, ডোমেইন আমার রিলেটেড, এবং ওই রিলেটেডই কন্টেন্ট পাবলিশ করলাম। ধরেন 8টা 10টা 20টা যেরকমই হোক, এবং ওই কন্টেন্ট গুলো ম্যানেজমেন্ট করার ব্যাপার আছে। তো এবার যখন এই কন্টেন্ট গুলো সব ইন্ডেক্স হয়ে গেল, এবার আমি এখান থেকে আমার ওয়েবসাইটে লিঙ্ক ব্যাক করাচ্ছি। তাহলে গুগলের কাছে এটা বেশি প্রায়োরিটি, কারণ মেইন ওয়েবসাইট এখানে নিশ রিলেটেড হচ্ছে, যদিও এটা ডোমেন অথরিটি ভালো নেওয়ার জন্যই আমরা ডোমেনে যাচ্ছি। নতুন ওয়েবসাইট ডোমেন হোস্টিং কিনে আমরা কন্টেন্ট পাবলিশ করছি না, কারণ সেগুলো একদম নতুন, মার্কেটে থাকবে না। বাট এক্সপায়ার্ড ডোমেন যখন কিনতে যাবেন তখন দেখবেন ওই ডোমেনটা এক্সপায়ার হয়ে গেছে, বাট অনলাইনে 2-3 বছর ধরে ছিল, বা 1 বছর 2 বছর, এগুলো এজ গুলো দেখতে হয়, যে সেই ডোমেনে কতদিন ধরে ছিল। ওই ডোমেন অথরিটির যেইগুলো অথরিটি থাকবে, এক্সপায়ার ডোমেনের দাম কম না কিন্তু, ভালো দাম, সেগুলোকে কিনে তারপরে কানেক্ট করাইতে হবে। তো এইটাকে মেইন জায়গা, পিবিএন এর মেইন কনসেপ্ট ছিল পেইড, আপনার হচ্ছে ইটা দিয়ে পিবিএন করবে। বাট আনফরচুনেটলি এখন হয়ে গেছে কি, যে অনেক ক্লায়েন্ট আছে যারা পুরো একটা সেটআপ তারা হচ্ছে ওয়েব 2.0 দিয়ে করে নিতে পারে, মানে মেইন ওয়েবসাইট যেই কাজটা করতো, পাশাপাশি আমাদের ফ্রি ওয়েবসাইট দেয় ওয়েব 2। এখানে ধরেন 10টা ওয়েব 2 বানাইছে, বানানোর পরে এবার ওয়েব, যেহেতু পেইড সাইট, তো পেইড সাইট যেহেতু ফ্রি করতেছে ওয়েব 2.0, সেক্ষেত্রে ওটাকে আবার ফোর্স করার জন্য টায়ার 2 দিয়ে তাকে হচ্ছে সাপোর্ট গুলো দেওয়া হতো। এখন আমরা একটু গ্রাফিক্যালি এখানে বুঝাইলাম, এবার আমরা গুগল থেকে দেখে নিব ব্যাপার কেমন দাঁড়াচ্ছে। দেখা যায় ভাইয়া? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে,
তাহলে আমরা লিঙ্ক পিরামিড প্রথমে দেখে আসি। ইমেজে আসেন, লিঙ্ক পিরামিড, এই যে এটা একটা লিঙ্ক পিরামিড, পিরামিডের মতো দেখতে। একটা দিয়ে বুঝাই ইওর সাইট, মেইন মূল সাইটটা, তারপর টায়ার ওয়ান ব্যাকলিঙ্ক। সবসময় বুঝবেন মেইন সাইটের পরে যে লেয়ারটা থাকবে টায়ার ওয়ান, তারপর টায়ার টু, টায়ার থ্রি হতে পারে। এখন এই ব্যাকলিঙ্ক গুলো যে কোনো টাইপের নিতে পারে ক্লায়েন্ট, এটা আমাদের বিষয় না, বাট আমরা সার্ভিস দিলে আমাদের চিন্তা করতে হবে। এইটাতে দেখেন ওই স্ট্রাকচারটাই, সেকেন্ড লেভেল, সেকেন্ড লেভেল, সেকেন্ড লেভেল, মানে টায়ার ওয়ান বলা হচ্ছে, বুঝেন? টায়ার ওয়ান এটাকে বলা হচ্ছে ডোমেইন ইন্ডেক্স, মেইন ডোমেইনটা। তারপরে এই যে থার্ড লেভেল, লেভেল আকারে বুঝাইছে, এখানে একই ব্যাপার। এইখানে একটা দেখেন, এই যে ওয়েব 2.0 দিয়ে করা হয়েছে ইওর সাইট, এখানে তিনটা ওয়েব 2.0 হতে পারে, পাশাপাশি এখান থেকে আলাদা আলাদা করে আপনার লিঙ্কটা ব্যাক করছে প্রত্যেকটা। এটা উপর দিক থেকে দেখানো হয়েছে, বাট সবগুলো উপরে যাবে আসলে লিঙ্ক গুলো, এটা ফরম্যাট। তো এটা একই রকম ধরনের, যে এটাও দেখবেন বুঝতে পারবেন, ওই যে এমএলএম সিস্টেম যেরকম ছিল কিছুটা ওরকম কাছাকাছি আসলে এমএলএম এর মতো। পাশাপাশি যে কোনো ধরনের আমরা লিঙ্ক বের করতে পারি। লিঙ্ক পিরামিড, লিঙ্ক হুইলটা দেখবো একটু। এগুলো শুধুমাত্র একটা স্ট্রাকচার, বাট আপনারা যে লিঙ্ক গুলো মানে কাজগুলো শিখতেছেন, এই কাজ এভাবেই করে লিঙ্ক করতে হবে। এই যে এটা দেখেন একটু, যেটা লিঙ্ক হুইল দেখাইলাম, মেইন ওয়েবসাইট, মেইন ওয়েবসাইটের সাথে একটা দিচ্ছে আর্টিকেল সাবমিশন দিচ্ছে, তারপর এখানে পেজ গুলো দিয়েছে ওয়ার্ডপ্রেস থেকে, এটা আপনার হতে পারে। তারপর জিমডু, এই যে চিনতে পারছেন, এগুলো ওয়েব টু। তারপর উইবলি, ওয়েবলিটাও ওয়েব 2.0। এটা প্রত্যেকটা একটা করে আসতেছে, পাশাপাশি একটা আরেকটার সাথে কানেক্টেড, রাউন্ড ফিগারে একটা আরেকটার সাথে কানেক্টেড। তো এগুলোকে কিভাবে করব? এমনি আপনি এটা এটা একটা ব্যাপার থাকে ছেলে মেয়েদের, যে ভাই আমাদেরকে তো ইটা বুঝাইলেন বাট শিখাইলেন না লিঙ্ক করা। হ্যাঁ, এটা বলতে পারেন শেখানো, বাট একটা কনসেপ্ট চিন্তা করেন কিভাবে হতে পারে। আপনি আহ, যাদের কাজ দেখলাম, একজনের কাজ চিন্তা করেন, যে একটা কন্টেন্ট পাবলিশ করছেন ওয়ার্ডপ্রেস.কম এ, ওয়ার্ডপ্রেস.কম থেকে একটা লিঙ্ক আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে দিয়েছেন। আরেকটা লিঙ্ক আপনি ওয়ার্ডপ্রেসে একটা, আমি দুইটা তিনটা দিয়ে বোঝাচ্ছি, একটা ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে টামলার ধরেন, আর আরেকটা হচ্ছে আপনার ব্লগারে করছেন। তাহলে ওয়ার্ডপ্রেস থেকে একটা লিঙ্ক আমার ওয়েবসাইটে আসতেছে, সাইট ওয়ান ওয়ার্ডপ্রেস ধরেন, একটা লিঙ্ক আসতেছে। তাহলে ওই সাইট ওয়ানের কন্টেন্টের মধ্যে আমাদেরকে আরেকটা লিঙ্ক বসাইতে হবে। কোনটার লিঙ্ক? সেটা হচ্ছে ওই যে আপনার হচ্ছে টামলারের একটা লিঙ্ক বসাইতে হবে, যেটা টামলারে ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে। তাহলে এই স্টেজটা আমাদের ক্লিয়ার, এই স্টেজটা আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে একটা ওয়েবসাইটে আসলো আর একটা টামলারে আসলো। এই দিক দিয়ে আসেন, এই দিক দিয়ে আসলে এখানে দেখবেন যে আপনার এই মেইন পরে যে সাইটটা থাকবে, এই সাইটটা থেকে এটা কানেক্ট পাবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে লিংকের ফিগার গুলো হবে, কিছুই না, ওই অ্যাঙ্কর ভেরিয়েশন করে শুধুমাত্র কানেক্ট করানো। যখন আমরা মেইন ওয়েবসাইটে করব, তখন আমরা ওখানে মেইন যে আমাদের কিওয়ার্ড সেটা দিয়ে নিব। আমাদের যে নেকেড লিংক থাকবে আরেকটা সাইটে, যে নেকেড লিংক দিয়ে ওয়েবসাইট কানেক্ট করাবো, আরেকটাতে যে আমরা সেটা অ্যাঙ্করের যে আরো ভেরিয়েশন গুলো সেইটা দিয়ে কানেক্ট করাবো। আর যখন একটা আরেকটার সাথে কানেক্ট করাবো, তখন ওই সরাসরি ওই ওয়েবসাইটের লিংকটাই কানেক্ট করাবো। এখানে কোনো ধরনের আর ভেরিয়েশন নেই। আপনারা যেভাবে একটা নেকেড লিংককে টেক্সট হিসাবে দিচ্ছেন, পাশাপাশি ওটার মধ্যে ওই লিংকটা আবার হাইপার লিংক করছেন। তাহলে ওয়ার্ডপ্রেসে যখন আমি টামলারের লিংক কানেক্ট করব, তাহলে এখানে টামলারের সরাসরি ওই লিংকটার উপরেই, মানে ওই যেই টামলারের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে ওয়েবসাইটটাই লিংক করাবো, কিছুই না। এটা ইন্টারনালি একটা আপনার হচ্ছে কাঠামো দাঁড় করানো হবে, একটা স্ট্রাকচার দাঁড় হবে। তো এটা আপনি এক্সেলে প্ল্যান করতে পারেন, নিজে এভাবে দাগিয়ে প্ল্যান করতে পারেন, অথবা মাথার মধ্যে আপনি কাজ করতে করতে প্ল্যান হয়ে যাবে যে ওকে আমি তাহলে কোনটার সাথে কোনটা কানেক্ট করাচ্ছি। বাট আগে ওয়েবসাইট গুলো ক্রিয়েট করে ফ্রেশ করে কন্টেন্ট পাবলিশ করার পরে না এটা করতে হবে, লিঙ্ক হুইলটা। কেমন? এটা একটা ব্যাপার। এখন আপনারা যে এই ব্যাপারগুলো দেখতেছেন, আচ্ছা আমি পিবিএনটা দেখে একটু, পিবিএন লিঙ্কসটা, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক গুলো একটা, আর এক মেইনে খালি শুধুমাত্র পেড সাইট থেকে সবগুলো মেইন সাইটে ঢুকবে, এটাই, অন্য কিছুই নাই। পাশাপাশি আরো কিছু টার্ম দেখতে পারেন। তো পেড দিয়ে করলে আর কিছু করতে হবে না এখানে, বাট ওই আপনি চাইলে এইগুলোকে আপনি বাড়াইতে পারেন, এটা অনেকে বাড়াই। যে মেইন সাইটটা থেকে যখন আমার, মেইন সাইট না আমার, যখন যেগুলো সাপোর্ট দেওয়ার জন্য কিনতেছি সাজাচ্ছি, সেইটাকেও আবার সাপোর্ট দেওয়ার জন্য নিচে আরেকটা টায়ার 2 করতে পারে। এবার আমরা একটু মার্কেটটা ভেরিফাই করব। ও আরেকটা ব্যাপার,
আপনারা যে লিঙ্ক হুইল তারপরে এই ব্যাপারগুলো স্ট্রাকচারটা দেখলেন, এটা হচ্ছে এখন স্প্যামই একটা কাজ। তাহলে বলতে পারেন ভাই এগুলো কেন আলোচনা করছেন? এটা ক্লায়েন্ট ওয়ার্কের জন্য, মানে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য। ক্লায়েন্টের চলতেছে, আপনি সার্ভিস দিবেন। এখনো প্রায় আপনার হচ্ছে 40%, 30% ক্লায়েন্ট গুলো এগুলো সার্ভিস নিচ্ছে। তো তাদের জন্য এইটা শিখতে হবে, বাট তার আগে আমাদেরকে ব্যাকলিঙ্ক জেনারেট করে শিখতে হবে, মানে লিঙ্ক বিল্ডিংটা শিখতে হবে, কারণ ওই লিঙ্ক দিয়ে আমরা কাজ করবো। এর অন্য কিছু নাই, যা কিছু দেখলেন ফরম্যাট। বাট আপনার নিজের বিজনেসের জন্য হলে এটা ব্যবহার করেন না, পেনাল্টি খেয়ে যাবেন পিবিএনটা সেট আপের ক্ষেত্রে। সো আমরা পিবিএনটা দেখে নিই একটু, জাস্ট পিবিএন সার্চ করছি। এখানে পিবিএন বলছে $5 দিচ্ছে, $6 দিচ্ছে, আরো ভালো ভালো পিবিএন এর দাম আছে। বাট এগুলো কিভাবে দিচ্ছে, কেমনে দিচ্ছে, এগুলো দেখবো। 80টা মোট লিঙ্ক করে দিবে। আসলে আমাদের এরকম, আমি একটা প্ল্যান সবসময় দিই, 20টা ওয়েব 2.0 দিয়ে 400টা লিঙ্ক করা পসিবল। 20টা ওয়েব 2 দিয়ে 400টা লিঙ্ক হবে। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই ভাই, এত বড় প্ল্যান $5 $10 দিচ্ছে, নো, ওটা চিন্তা করে লাভ নাই। আমরা 20টা ওয়েব 2.0 বানাইতে পারলে 200টা লিঙ্ক, এটা বুঝিয়ে দেন যদি বলেন। এটা একটা স্ট্রাকচার আছে, ধরেন আমার মেইন একটা, যখন 20টা ওয়েব 2.0 হয়ে গেল, wordpress.com আমি ধরলাম 1 নাম্বার, এখানে বাকি 19টা লিঙ্ক আসলে এন্ট্রি হয়, 19টা লিঙ্ক আসবে। তাহলে টোটাল হচ্ছে 20টা লিঙ্ক। কিভাবে? 19টা যাবে আমার অন্য আদার্স যে 19টা ওয়েব 2.0 আছে সেগুলো, আর একটা যাবে হচ্ছে আমার ওয়েবসাইটে, তাহলে 20টা করে লিঙ্ক। তাহলে 20 কত হচ্ছে? 20টা ওয়েবসাইটে এভাবে 2 নম্বর যখন ওয়েবসাইটে আসবেন, তখনও ওইটা ছাড়া বাকি 19টা ঢুকবে, আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক ঢুকবে একটা ওয়েবসাইটে, তাহলে টোটাল হচ্ছে 20টা লিঙ্ক। তাহলে 20টা ওয়েব 2.0-তে 20 20 কত আসতেছে? 20 20 আপনার 400টা লিঙ্ক আসবে। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই। তারা কত লিঙ্ক দিচ্ছে? 50টা হোম পেজের পিবিএন লিঙ্ক $5 দিচ্ছে। সার্ভিস গুলো চলতেছে, দেন 391 অলরেডি চলছে, মানে অর্ডার হয়ে গেছে। এখানে 339 মেবি, এটা $6 দিচ্ছে। যদিও এরা সেলার ভালো, সমস্যা নেই, আপনারাও হবেন। আমার স্টুডেন্টরাও এখানে লেভেল 3 আছে অনেকে, আমি দেখাবো কিছু, মানে সময় আসলে আমি দেখাবো। তো এই যে পিবিএন, তারপর হচ্ছে ওয়েব 2.0, প্রোফাইল, উইকি, বুক মার্কিং, এগুলো সবকিছুতে $19, 90টা সেল হয়েছে। তো এগুলোকে এখন আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? এগুলোকে চিন্তা করতে হবে। $100 একটা পিবিএন আছে। লিঙ্ক হুইলটা আমরা দেখতে পারি। লিঙ্ক হুইলটা দেখেন, মেইনলি আমাদের ওয়েব 2 তে থাকা উচিত, মানে ওয়েব 2টা এখনো যেহেতু ক্লিয়ার হয় নাই, বাট একটা স্ট্রাকচার দেখাইলাম যে ওইটা দিয়ে আরো কাজ করা যায়। এখানে দেখেন $8, $30, এইগুলো লিঙ্ক পিরামিড। তো মার্কেটে আছে তাই দেখানো হচ্ছে, চলতেছে। এই যে 11টা সেল হয়েছে $5। গুগলের থেকে ইমেজ গুলো নিয়েছে, আচ্ছা নিক, সমস্যা নেই। আমরা আর দেখছি না, সময় নষ্ট করছি না মার্কেটে। আজান হয়ে গেছে কি? না, হয় নাই? আজান কি হয়ে গেছে? হয় নাই ভাই। আচ্ছা, ঠিক ওই আছে। 4:30 আজান। হ্যাঁ, 4:30, ওকে, তাহলে আমরা আর একটু এগোতে পারছি। তাহলে এরা এই $30 একটা প্যাকেজ দিচ্ছে। আমরা এগুলো মার্কেটে আসি, তারপরে দেখবো এখানে পাশাপাশি আরো কিছু কম রেটে সার্ভিস আছে। তো এগুলো কিভাবে কি দিচ্ছে এগুলো বুঝবেন আপনার মার্কেটে এসে। ইন্ডিভিজুয়াল সার্ভিস প্রথমে অ্যাড করার পর আস্তে আস্তে, কারণ আমাদের আরো লিঙ্ক গুলো শিখতে হবে, এটা একটা ব্যাপার। যদি আমরা ফাইবারটাই চিন্তা করি, ওয়েব 2.0 যেটা সার্ভিস আছে, সরি, ফাইবারে যাই। এখন বলতে পারেন যে ওয়েব 2.0 একটা পার পিস কত আপনার হতে পারে, মানে প্রাইস গুলো আমরা ওখানেও দেখবো, এখানেও দেখবো, অসুবিধা নেই। আমরা আগে বলেছি আমাদের আসলে ইনকামের দিকে একটু ধাবিত হতে হবে, এই জন্য শুধুমাত্র কাজ শিখে ইনকামে যাচ্ছি। বাকিটা হচ্ছে আমাদের পরবর্তীতে আরো ওভারঅল ডিটেল ব্যাপারগুলো আসবে আসলে। মানে কাজ শেখার ক্ষেত্রে এটাও শেখা, বাট এটা আমরা সরাসরি ইনকামের জন্য শিখছি। এখন এমন হতে পারে না, ধরেন 30টা ক্লাস, আমরা ছেলেমেয়েরা থাকছে না তো, ওইভাবে থাকে না। 30টা ক্লাস আমি শুধু শিখিয়ে গেলাম, বাকিটা কোনো কিছু হইলো না, সেগুলো আসলে হয় না। লেভেল 2 সেলারে ঢুকছি, এখানে নিউবি বা কোনো কিছু দিচ্ছি না, সিম্পল দেখানোর জন্য। এখানে 10টা দিচ্ছে $10, সেই ক্ষেত্রে কন্টেন্টের কোনো ভেরিয়েশন থাকতে পারে, তারা কন্টেন্ট নিয়ে কোনো কথা বলে না, যারা কন্টেন্ট দিবে তারা বেশি দিবে।
আচ্ছা, এগুলোকে অটোমেশনে যাচ্ছে। আমরা একটু ভালো রেঞ্জের খুঁজতেছি, সব সার্ভিস গুলোই চলে। এখানে আর্টিকেলও দিবে, 20টা ব্লক দিবে ওয়েব 2.0, যেটা স্পান বলছে, স্পিনিং আর্টিকেল। স্পিনিং আর্টিকেল একদম লোলেস আর্টিকেল, মানে লোলেস বলতে ওটা ভুল হলো মনে হয়, একদম লো কোয়ালিটি আর্টিকেল, $15 দিচ্ছে। তার মানে এগুলো স্পিন একটা আর্টিকেলকে 10-20টা করে নিবে, ঠিক আছে? এটা একদম লেস কোয়ালিটি কাজ, তো এটা আমরা করতে পারি না, কোয়ালিটির মধ্যে আসতে পারি না। আমরা একটু দেখছি, তারপরে সার্ভিস চলতেছে বুঝেন, এগুলো সার্ভিসও ফাইবারে চলতেছে, বাট একটু কোয়ালিটি চিন্তা করছিলাম, দেখি কে আসলে বেশি কোয়ালিটিতে আছে বা বেশি প্রাইজিং আসতেছে। এটা আমরা দেখছি অলরেডি, 10টা 10-এ দিচ্ছে। এখানে দেখেন 10টা ওয়েব 2 দিচ্ছে, যেটা হচ্ছে এই যে আর্টিকেলটা দেখেন, 300 থেকে 500 ওয়াটস এর মধ্যে, সেটাতে $35 নিচ্ছে 10টাতে, তাহলে কয় ডলার করে পড়ছে? মানে ইসের নিচে আপনার 5-10-এ 50 হতো যদি 10টাই হয়, বাট 5-এর নিচে, কিন্তু কন্টেন্টের অ্যামাউন্টটা দেখেন সর্বোচ্চ এটা। আমিও বলছি যে এই ক্ষেত্রে আমাদের এই চার্জটা হতে পারে গতদিন। এগুলো কি অর্ডার আছে কিনা? এই যে 5টা অর্ডার অলরেডি পড়ে আছে, লেভেল 1 সেলার, তারপরে 5টা অর্ডার আছে। তারা কি কি ফিচার দিচ্ছে যদি আপনি চিন্তা করেন, আমরা এগুলো লিস্ট করব প্রোফাইল সাবমিশনের মতো, বাট একটু দেখে নেন, এগুলো অ্যানালাইসিস করার ব্যাপার আছে। আহ আচ্ছা, মেইন ম্যানুয়াল আমরাও ক্রিয়েট করব, কন্টেন্ট দিবে সেটা বলছে, কপি স্ক্যাপ চেক করে আলাদা আলাদা না, এর চাইতে আমরা ভালো ফিচার দেবো ইনশাল্লাহ, বা যেভাবে শিখতেছি এইভাবেই কথাগুলো লিখবো। আমি এটার পড়ছি না, আগে দেখে মাথা নষ্ট করার দরকার নেই। এখানে 20টা দিচ্ছে $15, সেল হচ্ছে, সেল নাই এমন না, 3টা অর্ডার অলরেডি পড়ে আছে। আচ্ছা, 1250 কন্ট্রাকচুয়াল ব্যাকলিংক, এটা একটা বিষয় বুঝবেন, এগুলো এখনো ধরতে পারবেন না। সেটা হলো, কন্ট্রাকচুয়াল ব্যাকলিংক বলতে কন্টেন্টের মধ্যে থেকে যে লিঙ্ক গুলো বের করবে, সে ওয়েব 2.0 বলছে, বাট এইগুলো যারা সার্ভিস দিচ্ছে 10টা 20টা করে, তারা ওই যে আমাদের মেইন যে ডোমেইনটা ওটা কাউন্ট করছে। আমরা যে টামলারে করলাম, ওয়ার্ডপ্রেসে করছি এটা, বাট এরা হচ্ছে কন্টেন্টের মধ্যে যে লিঙ্ক গুলো দিচ্ছে এটা। ইভেন আপনি যদি চিন্তা করেন, এখন মার্কেটে এভাবে সার্ভিস দিচ্ছে, আপনার কাছে 20টা ওয়েব 2.0 আছে, ক্লায়েন্ট আসছে, ধরেন 10টা ক্লায়েন্ট, 2 মাসের থ্রুতে 10টা ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছেন। তারা হচ্ছে কি এই 20টা ওয়েবসাইটের মধ্যেই যখন যে ক্লায়েন্ট আসতেছে তার রিলেটেড কন্টেন্ট পাবলিশ করে ওখান থেকে ব্যাকলিংক বানায় দিচ্ছে। কথা বুঝছেন? মানে কি পরিমাণ লেস পাতা কোয়ালিটি দেন, পাতা দেন, সেটাও চলতেছে এই বাইরে যে থেকে। ডালগুলা দেন, এই ডালপালা দেন উস্তাদ, ডালপালা দেন। বুঝছেন ব্যাপারটা? কোথায় থেকে ক্লাস করতেছে? আরে কিসের রফিকুল রান্না ইসলাম বান্না? ভাই, রান্না বান্না কইলেই হয়। রফিকুল ইসলাম ভাই আছেন? হ্যালো, এলে সরি ভাইয়া। নেট না, ঠিক আছে, বাট আমি চিন্তা হচ্ছে আপনি কোন জায়গা থেকে ক্লাস করতেছেন, আসলে বাইরে নাকি? জি ভাই, একটু বাহিরে। আচ্ছা, একটু ভাইয়া ক্লাসে, আমি যেটা বলবো, আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে যদি বলতে যাই, ক্লাসগুলো একদম মানে নিরিবিলি পরিবেশে বসে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। মানে ওইভাবে বাইরে হেঁটে বা ইয়ে করে তো ক্লাসগুলো ইফেক্টিভ হবে না। মানে জয়েন থাকা জরুরি কিনা এটা যদি বলেন, তাহলে আপনার তো উপকার হচ্ছে না, বা আমি করতে পারছি না, আপনার হেল্প করতে পারছি না। জি জি ভাই, বুঝতে পারছেন। এটা আমি একটু আসলে দেখেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। না, কাজ থাকতে পারে, এটা আমরা যেহেতু হিউম্যান, কাজ থাকবে, আমাদের পার্সোনাল ইস্যু থাকতে পারে। ঠিক আছে ভাই, ওকে দেখেন আপনার মতো করে একটু গুরুত্ব দেওয়া যায় কিনা। ওকে, ঠিক আছে, আমরা বিরতির পরে এসে বাকিটা ক্লাস দেখবো, বিরতির পরে এসে, ঠিক আছে? বাসায় আবারও একটু দেখে ক্লিয়ার করেন ব্যাপারটা। সামনের ক্লাসটা সুযোগ থাকছে প্রথম 2 ঘন্টা, যদি হাতে কিছু দেখিতে হয় আমি দেখিয়ে দিব, আজকে না, আজকে আরো কিছু ব্যাপার আছে, এগুলো নিয়ে কথা বলতে হবে। তাহলে আপনারা দেখেন, আজকে আলোচনাগুলো মাথায় রাখেন। পাশাপাশি আপনারা হচ্ছে আবার 5টা সাইট আছে যাদের ক্রিয়েট করা, 5টা করে মিনিমাম রিকোয়ারমেন্ট, তো সেই ক্ষেত্রে আপনি এগুলো কমপ্লিট করেন, ফ্রেশ করেন। আমি আশা করি ভিডিওটা দেখলে আহ, যে যে ভেরিয়েশনটা এটা আপনাদের ক্লিয়ার হবে।
এটা একটা ব্যাপার। আচ্ছা, আমরা প্রত্যেকটা কাজ শেষে কিছু ইনফরমেশন লিস্ট করে থাকি, আমরা যেভাবে কাজগুলো শিখি ধারাবাহিকতা ওই স্টেজটা আসছে আমাদের। তো ইনফরমেশন লিস্ট করে এরপরে না আমরা কিছু অটোমেশনের একটা নিয়ে আসবো। তাহলে মেইন জায়গা প্রথম অবস্থায় একটু ভালো করে সিঙ্গেল লাইন যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলবেন, বলবে, বাট ই করেন না, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এটা কোনো final কোনো ব্যাপার না, বাট আমি যেভাবে শেখাইলাম এটা আপনাদের জাস্ট আমি হেল্প করছি। এটা পড়বেন, বুঝবেন, তারপর মার্কেটে ঢুকবেন, প্রোফাইল সাবমিশনের সময় যেভাবে মডিফাই করছেন সেভাবে আপনাদের করতে হবে। এটা আমার ভাষায় এমনিতে জাস্ট হিন্টস দিয়ে লিখেছি। দেখেন, শিওর দিয়ে কমা দিয়েছি, এটা কোনো না, এমনিতে জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আই উইল এডিট অর রিমুভ ডিফল্ট সিস্টেম। মেইন কথা হচ্ছে আমি যখন একটা ওয়েব 2.0 ওর ফিচার গুলো দিব বা আমি যখন ডেসক্রিপশন দিব আমি আসলে কি কাজগুলো করব, যদি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস যাবে আপনার ক্লায়েন্ট গুলো কিনবে, সেক্ষেত্রে দেখবে কোন জায়গাগুলো। তাহলে আমি বলতেছি যে ওয়েবসাইটে যে যে সিস্টেম গুলো থাকবে সেগুলোকে আমি রিমুভ করব। তারপরে তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী এরকম হতে পারে কন্টাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, এরকম বলছি, এরকম হতে পারে। এই যে দেন পেজেস করব, সেক্ষেত্রে আরো পেজেস আসতে পারে, ডিপেন্ড অন ক্লায়েন্টের উপর ডিপেন্ড। তো টাইটেল, ডেসক্রিপশন ইটিসি, মানে কন্টেন্টের মধ্যে টাইটেল থাকবে, তারপর ডেসক্রিপশন তো আছেই, এই থাকবে উইথ ইউর রিকোয়ারমেন্টস, এরকম হচ্ছে ইন দা আর্টিকেল, সেটা শেষে বলা হয়েছে, আর্টিকেলস এর মধ্যে বলা হচ্ছে। বাট ভাগগুলো আপনারা সাজিয়ে লিখবেন। আমার কাটখোট্টা একটু মানে খামসে খামসে এরকম একটা ব্যাপার লেখা আছে, যাতে হিন্টস গুলো দেওয়া যায়, বা আমি যে থিমটা নিয়ে কাজ করছি সেই থিমে আসলে এটা যাচ্ছে কিনা সেটা একটু চিন্তা করবেন। তাহলে ডিফল্ট সিস্টেম গুলো যা আছে সেগুলো রিমুভ করে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি সেখানে পেজ গুলো অ্যাড করব, পাশাপাশি অন্যান্য আরো কিছু। তারপরে দেখেন, 0 থেকে 2টা লিঙ্ক টু হাই অথরিটি ট্রাস্টেড ডোমেন কল্ড ইজ আউটবাউন্ড লিঙ্ক, যেটা আমরা কন্টেন্টের মধ্যে 2টা লিঙ্ক দিতে পারি। 0 থেকে 2টা সর্বোচ্চ আউটবাউন্ড লিঙ্ক। ইতিমধ্যে বুঝতে পারছেন আমরা কাজ করার সময় আউটবাউন্ড লিঙ্ক আমরা মুখে বলে দিচ্ছে না 100% কোয়ালিটি, 100% ম্যানুয়াল ওয়ার্ক, 100% ডেমো, এইটা না বলে আমরা আসলে ওয়েব টুটা কিভাবে আসলে বিল্ড হবে, কি কি ইনফরমেশন যাবে সেগুলো বলে দিচ্ছি। সেটাই আলটিমেট আমাদের ওই দিকে মুভ করবে আসলে ব্যাপারগুলো, পাশাপাশি অন্যদের থেকে আলাদা করে রাখবে আপনাদের বা আমাদের। বি নম্বরে বলতেছি 2 থেকে 4টা কিওয়ার্ড প্রমোশন করব আমরা। এখানে আপনি চাইলে এখানে বলে দিতে পারেন ম্যাক্সিমাম অথবা ম্যাক্স, বলে দিলেন ম্যাক্সিমাম 10টা কিওয়ার্ডস প্রমোশন করব আমরা, অসুবিধা নেই, আপনি চাইলে আনলিমিটেড দিতে পারেন। এখন ক্লায়েন্ট 2টা নিয়ে আসুক আর 10টা নিয়ে আসুক, 5টা নিয়ে আসুক, তার ব্যাপার, সেটার উপর কাজের টাকা পয়সার এটা হবে। কন্টেন্ট লেন্থ থাকবে 500+ ওয়ার্ড, কন্টেন্ট লেন্থ যেটা থাকবে 500+। এটার জন্য প্রাইসটা বলে দিয়েছি। ইমেজ শুড হ্যাভ অল্টার ট্যাগ এন্ড টাইটেল ট্যাগ ইফ পসিবল। যেগুলো ইমেজ অ্যাড করব যদি পসিবল হয় সেগুলোতে অল্টার ট্যাগ দিব। অল্টার ট্যাগ কি? অল্টারনেটিভ টেক্সট, যেটা গুগলকে বোঝানোর জন্য আসলে কাজ করা হয়। অল্টারনেটিভ টেক্সট একটা ইমেজ দেখে গুগলের বট বুঝতে পারে না যে ইমেজটা পিপল না কি, কেমনে কি, এগুলো বুঝে না, তার ইন্টারনালি যে বিষয়টা সেটা দেখে। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো এটা চলে যাচ্ছে অ্যালগোরিদম। সেক্ষেত্রে এখন অনেক সময় যে আপনার হলো গুগল ইমেজ যেটা এটা ওইটাও বুঝতে পারে, বাট আমাদের মেইন জায়গায় অপটিমাইজেশনের সময় অল্টার ট্যাগ গুলো করতে হয় ইমেজে। তো এই জন্য বলতেছি যদি পসিবল হয়, তার মানে আমরা অল্টার ট্যাগ করবো না। বাট যখন পেজ ডট টিআই তে দেখছিলাম, পেজ ডট টিআই তে যখন আপনাদের ওয়েব 2.0 ক্রিয়েট করে দেখাচ্ছিলাম, ওখানে কিন্তু অল্টার ট্যাগ দেওয়ার জায়গা ছিল। অল্টার ট্যাগে মেইনলি যা মেইন কিওয়ার্ডটা সেটাই দিয়ে দিবেন আপাতত। এখন এতটুকুন বুঝলে হচ্ছে অল্টার ট্যাগ নিয়ে আমাদের অন পেজ অপটিমাইজেশনের কথাবার্তা। On some domains include relevant YouTube video as well. মেইন কথা হচ্ছে যে কিছু ডোমেইনে, অর্থাৎ আমরা যেমন ওয়ার্ডপ্রেস, টামলার, ব্লগারে করছি, এই সময় রেলিভেন্ট কিছু ইউটিউব ভিডিও আমরা ওখানে অ্যাড করে দিব আসলে। দেখবেন ওয়ার্ডপ্রেসে, ব্লগারে এগুলো ইজিলি আপনার হচ্ছে ওই লিংকটা নিয়ে এসে আপনি অ্যাড করতে পারছেন, ভিডিও সেগমেন্টে ভিডিওটা দিতে পারছেন, দিবেন এগুলো। এটা অন্য কারো ভিডিও হতে পারে, তাতেও কোনো প্রবলেম নেই, বরঞ্চ তারটা প্রমোট হচ্ছে, এখানে আপনার নামে চালাচ্ছেন না, এটা ব্যাপার হচ্ছে আপনার তারই পুরো ব্যাপার। ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করিয়েন না যেন, তাহলে সেটা আপনার কপিরাইটের ব্যাপার হবে। বাট আমরা যেমন আউটবাউন্ড লিংক দিচ্ছি, ইউটিউব রেলিভেন্ট ভিডিওটা এটা ইউজার ফ্রেন্ডলি করার জন্য কন্টেন্টের মধ্যে বোঝার ক্ষেত্রে, বা আরো তাড়াতাড়ি যাতে অপটিমাইজ করে গুগল,
সেজন্য আমরা ভিডিওটা দিচ্ছি, মানে ইনফরমেশন অ্যাড করতে হবে। ইউজ ফরম্যাটিং প্রপারলি বাই ইউজিং অল আর্টিকেল, ফরম্যাটিং মিনিমাম 2 মাস্ট। মানে আমরা এটা বলতেছি অবশ্যই কন্টেন্টের মধ্যে বা আর্টিকেলের মধ্যে কন্টেন্ট ফরম্যাটিং করব, যেটা খুব জরুরি। দুইটা হলো মাস্ট ফরম্যাট থাকবে আমার, ঠিক আছে, মানে দুইটা আমার সেগমেন্ট থাকবে কন্টেন্টের মধ্যে। এটা মিনিমাম একটা কথা বলছে যে এখানে আপনি বলে দিতে পারেন, যেহেতু আমরা 500 ওয়ার্ডের বলছি এই জন্য 250-250 করে এটা ভাগ করে দুইটা আমরা চিন্তা করছি এরকম, বা তিনটা চারটা ইচ্ছা। এর দ্বারা এটাই বোঝাচ্ছি যে আমার কন্টেন্টে ফরম্যাটিং গুলো থাকবে, আপনার যে কন্টেন্ট গুলো যাবে। তারপর ভেরিফাই অল অ্যাকাউন্ট বাই ক্লিকিং এ ভেরিফিকেশন লিংক অন ভেরিফিকেশন লিংক হুইচ ইজ সেন্ড টু ইমেইল ইনবক্স। ডিরেক্ট আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমার যে আমি ম্যানুয়াল কাজ করব সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে লিংকটা যাবে সেটা আমরা ক্লিক করে ভেরিফাই করে দিব। এটা একটু এনশিওর করি। আমি বেসিক্যালি আমার একটা প্যাটার্ন আছে এরকম, ওই প্রোফাইল সাবমিশনের সময় বলতেছি, এখানেও বলে যাচ্ছি কথাটা। তো এই জন্য একটা ব্যাপার, রেলিভেন্ট ইমেজ থাকবে আর ভিডিও থাকবে। তারপর ভেরি অ্যাঙ্কর বা অ্যাঙ্কর ভেরিয়েশন, ভেরি অ্যাঙ্কর বললে হয়, অ্যাঙ্কর ভেরিয়েশন অবশ্যই থাকবে। মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাঙ্কর আর লাইক নেকেড লিঙ্ক, জেনেরিক, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, কিওয়ার্ড প্লাস ব্র্যান্ড, এলএসআই, ডিরেক্ট লিঙ্ক। এলএসআই কে বলা হয় ল্যাটেন্ট সেমেন্ট্রিক ইন্ডেক্সিং। তো এলএসআই টা বোঝার দরকার নেই, এলএসআই আপনি বাদ দেন। এই মুহূর্তে এলএসআই নিয়ে বিশাল আলোচনা আছে, এলএসআইটা বুঝতে হবে খুব ভালো করে। 21-এ এটার প্রায়োরিটি প্রচুর, আস্তে আস্তে গ্রো করছে আরো বেশি, গুগল মেইন প্রায়োরিটি দিচ্ছে। তো এলএসআই আমরা চিন্তা করছি না এখন, মানে অ্যাঙ্কর ভেরিয়েশনের ক্ষেত্রে, বাট এলএসআই শিখবেন আপনারা। র্যান্ডম থিম অন ইচ ব্লগ, এটা বলে দিচ্ছি র্যান্ডম থিমের মধ্যে আমরা কাজ করব। এমন ঝামেলা নেই যে ওকে ওয়েব 2 করার সময় অনেক ক্লায়েন্টের প্রশ্ন থাকে যে তোমার কি থিম টিম লাগবে নাকি বাবা, এরকম একটা ব্যাপার। তো না, আমরা আসলে ফ্রিতে কাজ করছি, এখানে থিম কোনো অ্যাড করা বা অন্য কোনো কিছুর বিষয় নেই। তো র্যান্ডম থিম গুলোই ব্যবহার করে কাজ করব। ডোমেইন, ইউজার নেম এন্ড সাবডোমেইন উইথ ব্র্যান্ড নেম এন্ড কিওয়ার্ড দিয়ে গঠন হবে আসলে মেইনলি। মানে মোট কথা যেটা ইউজার নেম এন্ড সাবডোমেইন বলছি, উইথ থাকবে কি ব্র্যান্ড নেম আর কিওয়ার্ড দেয়। ব্র্যান্ড নেম ওই যে যেটা বলছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। সো কথাটাকে আপনার ভাষায় আপনি এটাকে অপটিমাইজ করবেন। আচ্ছা, একটু সময় দেন। তারপরে দেখেন নিচেরটা আছে যেটা ক্রিয়েট দ্য ইউআরএল নেম রেলিভেন্ট টু দ্য কিওয়ার্ড অ্যান্ড ইজ ডিফারেন্ট উইথ পেজ হেডার অ্যান্ড টাইটেল। মেইন কথা হচ্ছে, বলা হচ্ছে যে ইউআরএলটা ক্রিয়েট হবে সেটা কিওয়ার্ডের আন্ডারে হবে, মেইন কথা। অর্থাৎ যখন আমরা টাইটেলটা দিব কোনো সাইটে, যেমন ওয়ার্ডপ্রেস সাইটে, যে কিওয়ার্ডের থ্রুতে যে টাইটেলটা আসতেছে ওইটাই আমাদের ওই যে উপরে লিঙ্কটা ধরছে ইউআরএল ইস্যুটা। ফ্রিতে খুব বেশি ফিচার পাবো না, বাট এইগুলো করা যেতে পারে। তারপর হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট পেজের জন্য হেডার থাকবে এবং টাইটেল থাকবে, সেটা বলছি, এটাকে আপনি আলাদা করতে পারেন। তারপর ডিটেল রিপোর্ট উইথ ইউজার নেম এন্ড লগ ইন ইনফরমেশন, এগুলো শেষে দিবেন। অবশ্যই আমাদের ইউজার নেম, লগ ইন ইনফরমেশন দিতে হবে, ওয়েব 2.0 ম্যানুয়াল কাজ করলে। এরপর হচ্ছে এভরিথিং উইল বি ডান ম্যানুয়ালি, নো সফটওয়্যার অর বোর্ডস। যেহেতু সব বট, সবই যেহেতু বলে দেয় বট, বট দিয়ে কাজ করবে না, আমরা বটের কথা বলে দিলাম। এন্ড নেক্সট ওয়ান হচ্ছে আমাদের শেষে, ধরেন যে আমাদের এই নাম্বার, এটা একটু জাস্ট বলছি, ইউনিক আইপি উইল বি ইউজড। এটা অনেক সময় হয়, আইপি ইস্যুটা কেন আসে, কারণ হচ্ছে ক্লায়েন্ট গুলো ওয়েব 2 বেশি অর্ডার দেয় না, বা অর্ডার দেয় না কেন, এক জায়গাতে ধরেন আপনাকে 100টা করে নিচ্ছে এরকম অর্ডার দেন, অনেক সময় অর্ডার দিয়ে দেয়। এটাও মানে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। বাট আইপি ইস্যুটা এটাই হয় যখন ওয়েব 2.0 নিজেরা ওয়েবসাইট করে কন্টেন্ট পাবলিশ করে যখন লিংক নিয়ে এটা গুগল বুঝতে পারে। এটা আমরা যতই সলসাতুরি করি, গুগল বুঝতে পারবে, এখন 21-এ এটা সক্ষম, গুগল বুঝতে পারে। তারপরেও সে এটাকে নিষেধ করছে না। কিন্তু আমাদের এই কোয়ালিটি করেও আমাদের এটা কিছুটা স্প্যামের ধারে কাছে, মানে মোটামুটি আমাদের বলতে পারেন গ্রে হ্যাটের মধ্যে আসতেছে, একদম হোয়াইট হ্যাট না। কারণ নিজে কন্টেন্ট পাবলিশ করে নিজের লিংক নেওয়া, এটা গুগল সাজেস্ট করে না। গুগলের মেইন যে থিমটা দুইটা, একটা হচ্ছে কন্টেন্ট নিয়ে, বলে যে আমার জন্য কন্টেন্ট লেখার দরকার নাই, তুমি যে বিজনেস নিয়ে আসছো তোমার অডিয়েন্সের জন্য লেখো। নাম্বার ওয়ান এটা। দ্বিতীয় কথা হচ্ছে বলে তোমার তো একটা ওয়েবসাইট আছে তাই না, তুমি ওয়েবসাইটের ওনার, তুমি এবার বিভিন্ন নেটওয়ার্কে যাও, যাওয়ার পরে বলো যে আমি আসলে ওয়েবসাইট থেকে আসছি, বা আমি এটা এটা আমার ওয়েবসাইট, তুমি নিজে আউটরিচ করো। 6 মাস 1 বছরের মধ্যে তোমার ব্যাপারটা আসবে। গুগলের এটা সিম্পল কথা।
বাট গুগল এটাও জানে যে হ্যাঁ একটা কোম্পানিকে এভাবে 5টা 10টা টিম পিপল গুলো হায়ার করে এভাবে লিঙ্ক গুলো বানায়, সাপোর্ট গুলো নেয়। এটা একটা ব্যাপার। আর আরো পরে বুঝবেন যখন ব্যাকলিঙ্ক হয়ে যাবে যে ব্যাকলিঙ্ক গুলো কত রিস্কি একটা ব্যাপার। পাশাপাশি আমাদের ব্যাকলিঙ্ক করতে কত সাবধানতা এবং ব্যাকলিঙ্ক করতে আসলে কষ্ট। মানে মেইন যে রেলিভেন্ট এবং অথরিটি সাইট থেকে যে ব্যাকলিঙ্ক গুলো নেওয়া, পাশাপাশি একটা ওয়েবসাইটের ভাগ আছে পেজের জন্য পোস্টের জন্য আলাদা আলাদা করে আমাদের ব্যাকলিংস গুলো নিতে হয়। পাশাপাশি এমন হবে না যে এক সপ্তাহে 200 500 ব্যাকলিংক বানায় ফেললাম, এগুলো সবই স্প্যামের দিকে যায়। বাট পরে বুঝেন আমরা ক্লায়েন্ট ওয়ার্কের জন্য শিখছি, পাশাপাশি আমাদের বিজনেস যদি থাকে সেটার জন্য শিখছি। হুম। তাহলে এখানে দেখেন কোন ইনফরমেশনটা আমাদের এমন হয় না যে বাইরে থেকে মুখস্থ কোনো লেখা হয়েছে বা কোনো কিছু। হ্যাঁ হতে পারে ইউনিক আইপি ইউজ, এটা একটা ইস্যু ছিল, এটা বলে দিলাম আপনাকে। যখন একই আইপি থেকে বারবার এইভাবে 10টা 20টা ডোমেইন ক্রিয়েট করা হয়, ওখানে কন্টেন্ট পাবলিশ করে নেওয়া হয়, গুগল অনায়াসে ট্র্যাক করে যে একটা জায়গা থেকে কাজ করা হচ্ছে এগুলো। এটার জন্য বলা হচ্ছে ইউনিক আইপি। এখানে কোনো আরো শেয়ার্ড অন্যান্য আরো কেউ কাজ করছে এরকম ব্যাপার নেই, ইউনিকই থাকবে। এটা বোঝানোর জন্য এটা একটা ব্যাপার। বাকি যা কথা আছে সবগুলো নিয়েই ইনশাল্লাহ আলোচনা করা হয়েছে। এখন কন্টেন্টের আরো একটা ব্যাপার আসবে, যে ওয়েতে কন্টেন্ট নিয়েছি এটার পরে আরো ওয়ে আমরা ব্যবহার করতে পারি। মেইন কথা হচ্ছে এখনো কিছু কন্টেন্ট আমরা যেটা ইতে দেখলাম, এটা শেখার জন্য মার্কেটিং এ আছেন, শিখতে হবে জানতে হবে টার্মগুলো, বাট অ্যাপ্লাই করার জন্য না। আমি সাজেস্ট করি না স্পিনিং কন্টেন্ট। স্পিনিং আপনার হচ্ছে ডবল এন হবে। স্পিনিং টুলস সফটওয়্যার এগুলো আছে বাজারে, স্পিন বোর্ড যেমন ভালো। আমি টুল সাজেস্ট করব, সমস্যা নেই। এখন জাস্ট আমি এই করে দিচ্ছি, কারণ এই স্পিন করতেই যদি হয় পেইড টুল দিয়ে, আপনারা হচ্ছে পেইড ইটা দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে যখন দেখবেন যে 40টা 50টা ইউনিক বলতেছে, ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন দেখেন আমরা 4 5টা কন্টেন্ট নিয়ে এটাকে আপনারা 40টা বানিয়ে কাজ করতে পারি। বাট এটা লেসের ক্ষেত্রে, আমি এটাতে এখন আসছি না, লেস লেস কোয়ালিটি যখন দেখাবো তখন। বাট কন্টেন্টে নিয়ে আবারও বলি, হয় ক্লায়েন্টের কন্টেন্টে যদি আপনি দিতে চান গিগের মধ্যে থাকে, ওইভাবে আপনাকে কাজ করে দিতে হলে যে যে অ্যামাউন্টটা আপনি চাবেন ওটাতে ক্লায়েন্ট রাজি হলে কন্টেন্ট আপনাকেই দিতে হবে, আপনাকে লিখতে হবে, অথবা ওইভাবে কালেক্ট করে আমরা কাজ করতে পারবো। গত দিনে এক্সপার্ট ডোমেন থেকে নিয়ে দেখ মেইন ওয়েবসাইট অলরেডি ওই কন্টেন্ট গুলো চলতেছে, ওয়েব 2.0 এর জন্য তো কথাই নেই, চলবে কোনো কথা ছাড়াই ওয়েব 2.0 চলবে। অথবা আমাদের কন্টেন্ট রাইট এখানেই ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে যে এসইও ক্লার্কে যেমন আছে একটা আর্টিকেল রাইটার হায়ার করে দিল, অথবা লেখার জন্য প্রচুর ছেলে মেয়ে আছে, আপনি অর্ডার পাইলে আমার সাথে কানেক্টেড আছেন, আপনি দেখলেন যে হয়তো $3 কন্টেন্টের এই কথা হয়েছে, ওখানে $1 দিয়ে আপনি কাজ করায় নিলেন, হয়তো বা লেস দেন 50 1 1.5 এরকমও ছেলে মেয়েরা আছে, অনেকে কাজ করে। তো এরকম হতে পারে আপনার ক্ষেত্রে, তো কন্টেন্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তাহলে এগুলো আপনাদের লিস্ট করতে হবে। এটা কি বোঝা গেছে? আমরা একটু ওভারভিউটাতে চলে আসি, কি কি শিখলাম কি করলাম। প্রসেস যেটা ছিল মেইনলি, আবারও প্রসেস লিস্ট করছি যাতে আপনাদের ক্লিয়ার হয়। সাইট রেডি করছি, তারপর 2 নম্বরে বলা যাবে হচ্ছে সাইট গুলো রেডি করা মানে ওখানে চেনা থেকে শুরু করে সব কালেক্ট করছি, এক্সেল শিটে নিয়েছি। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা মেইল প্রয়োজন হয়েছে, পাশাপাশি ইউজার নেম বলতে পারেন, তারপর ডোমেইন নেওয়ার জন্য কিছু কাজ করছি, তারপর একটা পাসওয়ার্ড লাগছে, যাতে ক্লিয়ার হন আর কোন স্টেজ বুঝতেছেন না এটা যাতে আসে। এরপরে না আমরা হচ্ছে আহ, 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 তারপর হচ্ছে মেইলটা ভেরিফাই করলাম। মেল ভেরিফাই না করলে কাজের কোনোই মূল্য থাকবে না। একদিন পরে ঢুকে দেখবেন আপনার হয়ে ওয়েবসাইটটা মানে পুরোটাই ব্যান করে দিয়েছে, ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, তাহলে পুরো সময়টাই লস হলো। এই কাজটা এগোনোর জন্য তাড়াতাড়ি করার জন্য পরামর্শ দিব আমি কিভাবে করা যায়। মেল ভেরিফাইয়ের পর আমরা সাবমিটেড লিঙ্ক গুলো কালেক্ট করে ফেলছি, বা পরে করতে পারেন আগে করতে পারেন, এটা আর আমি লিস্ট করতে যাচ্ছি না। এরপর হচ্ছে ডিফল্ট সিস্টেম গুলো, ডিফল্ট সিস্টেম এলিমেন্টস বলি।
এলিমেন্টস গুলো রিমুভ করছি, ডিফল্ট এলিমেন্টস রিমুভ, খালি হিন্টস দিয়ে যাচ্ছি। তারপর আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস হোক অথবা আমি যেভাবে বলছি যেটাই হোক না কেন, আপনি ইউটিউবে ভিডিও দেখেন যেটাই করেন, আমরা এইবার আমরা কি করছি, আর্টিকেল পেজ অ্যাড করছি, অ্যাড পেজ, পেজ অ্যাড করছি। তারপর হচ্ছে পেজেস লিখি তাহলে ভালো হয়। তারপর লোগো থাকতে পারে, লোগো অ্যাড করছি। তারপর কন্টেন্ট দিলাম, কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্টের মধ্যে ইমেজ বল যেগুলো, তারপর ভিডিও, ভিডিওস থাকতে পারে, ইমেজেস থাকতে পারে, এগুলো ইনফোগ্রাফিও ব্যবহার করতে পারি। ইনফোগ্রাফিক সাবমিশন আমরা শিখবো, ওটাও একটা ধরন আছে, বাট ইনফোগ্রাফি এটা কন্টেন্টের মধ্যে। তারপর হচ্ছে এখানে কন্টেন্ট ফরম্যাটিং করছি, কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে এখানে টাইটেল মিস করা যাবে না, টাইটেল, সাবটাইটেল, সাবটাইটেল এগুলো ছিল। তারপর কি ছিল আমাদের, এগুলোই দিয়ে দিই। তারপর ফরম্যাটিং গুলো TING, আচ্ছা MA হতো, ফরম্যাটিং, DT, কন্টেন্ট ফরম্যাটিং গুলো সেরে ফেলছি। ওকে, এরপরে না আমরা লিঙ্ক জেনারেট করছি, লিঙ্কের মধ্যে অ্যাঙ্কর ভেরিয়েশন গুলো, অ্যাঙ্কর ভেরি গুলো করছি। সবগুলোই ভুল। এন কথা বলতে বলতে CHOR, অ্যাঙ্কর ভেরিয়েশন, অ্যাঙ্কর ভেরিয়েশন এটা মাস্ট, এটা লাগবেই। ঠিক আছে, এরপরে আমরা লগ আউট করে বের আসবো, লগ আউট করে বের হয়ে আসবো। পাশাপাশি এক্সেল শিটটা যাতে রেডি থাকে। প্রসেসের মধ্যে বুঝতে কারো কোনো সমস্যা, কোন স্টেজ বুঝেননি কে? প্রত্যেকটা সাইটের ইন্টারফেস আলাদা আলাদা, ড্যাশবোর্ড আলাদা, তো আপনাদেরকেই আস্তে আস্তে করে 20টা সাইটে কাজ করে একটু ড্যাশবোর্ডটা পরিচিত হতে হবে। তবে একটা জিনিস, ভয়ের কারণে সব জায়গায় এলো পাথাড়ি ক্লিক করবেন। আর আমি একটা জিনিস বলি, মাথায় টার্গেট নিতে হবে যে এখন আমি লোগো সেকশনে কাজ করব। লোগো কোথায় আছে, আমি আমার অন্য কিছু না, পায়ের সাথে জোর বাঁধলেও সে ঠেলে ফেলে চলে গেলাম, দেখার দরকার না। এখন আমি কন্টেন্ট নিয়ে কাজ করব, সেটার উপরে শুধু ফোকাস থাকবো। এখন পেজ তৈরি করব, ওইটাই নিয়েই, তাতে আমার 2 ঘন্টা কেন না যাক, শুধু পেজের উপর আছে, অন্য কিছু না, একবারে করতে যাওয়া যাবে না, তাহলে ওয়েব টুটা করতে পারবেন। এই প্রসেসের মধ্যে কারো কোনো সমস্যা আছে? শোনা যায় কথা? জি ভাইয়া। প্রসেস আবার লিস্ট করলাম, কোনো সমস্যা আছে? ভাইয়া ইউজার নেম তো হচ্ছে ওয়েবসাইটের নেম অনুযায়ী নেবো, তাই না? হ্যাঁ, ইউজার নেমটা ওয়েবসাইটের, কেননা ইউজার নেম অনেক সময় ব্যবহার করতে হবে যেটা ডোমেন হিসাবেই অ্যাকসেপ্ট হয়ে যাবে, অনেক সময় ডোমেন হিসাবেই কাউন্ট করবে। এখানে সাইটের উপর ডিপেন্ড করছে, অনেকে অনেক ভাবে চিন্তা করছে। এক্ষেত্রে এইটা ব্যাপার। ঠিক আছে, ওই আমরা কি নিব, মেইন যে জায়গাটা, ওই যে ডোমেনের মাঝখানের অংশটুকু, ঠিক আছে, এক্সাম্পলটা নিব শুধু এরপরে। ঠিক আছে, আশা করি এর মধ্যে সমস্যা থাকার কথা না। আমরা এবার এগুলো রিমুভ করে লেস কোয়ালিটিতে চলে যাচ্ছি। এতদিন যেটা হলো কোয়ালিটি কাজ, লেস কোয়ালিটি একটা কাজে দিই, আরেকটা ধরন কিভাবে আমরা এই কাজটাকে দ্রুত করতে পারি। মেইন কথা হচ্ছে, মার্কেটে কিছু টুলস পাওয়া যায়। টুলস গুলো হচ্ছে আপনার এই ফর্ম গুলো ক্রিয়েট করার জন্য, অটো জেনারেটর, যেমন রোবো ফর্ম আছে, এগুলো আপনি রোবো ফর্ম আছে, এটা ইউটিউবে আপনি জাস্ট সার্চ দিবেন, এটা আগে লিখে রাখেন যে রোবো ফর্মটা কিভাবে ব্যবহার করছে অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে। আমরা যে মার্কেট ঢুকছি এটাতে হবে, সেক্ষেত্রে আপনার ওই যে ইউজার নেম তারপর এইগুলো দিতে হবে না, তবে ম্যানুয়াল কাজ করে। এটা কত দূর এটার ক্ষেত্রে কাজ করবে এটা আপনারাই বের করবেন।
কোনো ঝামেলা নেই। ইউটিউবে যাবেন, রোবোফর্ম কিভাবে ব্যবহার করে দেখে পছন্দ হলে অ্যাকসেপ্ট করবেন, না হলে ফেলে দিবেন, দরকার নেই, আমি ওটা দেখাতে যাচ্ছি না। আমরা যে ওয়েব, ভালো করে বুঝেন, আমরা যে ওয়েব 2.0 সার্ভিসটা দিতে যাচ্ছি যে মার্কেটে, এই মার্কেটে কন্টেন্টের কোনো বালাই থাকবে না। ক্লায়েন্টকে আমরা নিজেরাই রিকোয়ারমেন্টে বলে দিব যে কন্টেন্টটা আসলে আমাদের দরকার। ক্লায়েন্ট আমাদেরকে 150 বলেন, তারপর হচ্ছে 200 বলেন, আর 250 বলেন, 250 বলেন, এরকম হচ্ছে একটা কন্টেন্ট সে দিবে। সেটা কন্টেন্টটা হচ্ছে কি তার পুরো ওয়েবসাইটের উপরে, যে সে কি বিজনেস করতেছে, কি সার্ভিস দিচ্ছে, কোন ধরনের কি, তার সব হিস্ট্রি নিয়ে ধরেন এরকম যে যার মতো করে ক্লায়েন্ট আসলে কন্টেন্টটা দিবে। এবার কন্টেন্টটা দেওয়ার পরে আমাদেরকে কিওয়ার্ড গুলো দিয়ে দিবে। ধরেন কিওয়ার্ড দিয়েছে আমাকে এই মুহূর্তে 3টা কিওয়ার্ড দিয়েছে। নাম্বার 1 হচ্ছে স্কিন কেয়ার, ধরে নিলাম সব সহজ যেগুলো সেগুলো দে। তারপর স্কিন কেয়ার টিপস, তারপর ধরেন কি বলবো, যে ওভাল ওভাল স্কিন কেয়ার টিপস থাকতে পারে, ঠিক আছে? যাদের ওভাল স্কিন তাদের ইসের মধ্যে ওভাল, আসলে এটা মনে হয় ইয়ার মধ্যে, টাইপের মধ্যে আসে। অয়েলি স্কিন কেয়ার টিপস এরকম হতে পারে। অয়েলি স্পেলিংটা হলো কিনা, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। তো এই 3টা আপনার কিওয়ার্ড দিয়েছে, একটা কন্টেন্ট দিয়েছে, আমরা কন্টেন্টটাও নিয়ে আসতেছি স্যাম্পল। একটা ব্লগে যাচ্ছি, ধরে নিলাম এটা ক্লায়েন্টের ব্লগ, আমাদেরকে স্কিন কেয়ার নিয়ে, ওকে, ফেস ময়শ্চারাইজার, আমাকে এতটুকুন কন্টেন্ট দিয়েছে ক্লায়েন্ট, ধরেন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখা যায়, স্ক্রিন দেখা যায়। জি ভাইয়া। আমাকে এই মধ্যে এতটুকুন দিয়েছে, এইগুলো হচ্ছে আমাকে জাস্ট এটা দিয়েছে। এবার আমাকে লক্ষ্য রাখতে হবে তার বিজনেসটা একটু পড়ে নিবেন আলাদাভাবে, তাহলে সে কি কি সার্ভিস দিচ্ছে, কাজের ক্ষেত্রে সুবিধা হয়। অনেক সময় চট করে একটা ধরেন 2টা ওয়ার্ড লিখতে হয় বা কিছু লিখে দিতে হয়, এই ক্ষেত্রে যাতে হেল্প হয় আপনাদের। এবার আপনি এটাকে পড়ে নিবেন, কন্টেন্ট যেটা দিয়েছে, পড়ার পরে দেখবেন তার কিওয়ার্ড গুলো এটার মধ্যে প্লেস করা আছে কিনা। এই কন্টেন্টের মধ্যে অবশ্যই প্লেস করা থাকবে। যদি প্লেস করা না থাকে, তার এখানে পড়বেন, পড়ে দেখবেন যে কোন জায়গাতে স্কিন কেয়ার এটাকে আপনার অ্যাড করা যাচ্ছে। ক্লায়েন্ট 3টা কিওয়ার্ড দিবে, বুঝেন, স্কিন কেয়ার, তাহলে আমি এটাকে টার্গেটেড, আচ্ছা এখানে স্কিন কেয়ারটা দিয়ে দিলাম। এটা আমার হচ্ছে মেইন কিওয়ার্ড, এটা একটু মনে রাখবেন যে আপনার এই ডেসক্রিপশনের মধ্যে কোথায়। স্কিন কেয়ার টিপস আমি দিয়ে দিচ্ছি ফেস ময়শ্চারাইজার, ওকে, এখানে আমি দিয়ে দিলাম। বাট এটা আমি দিয়ে দিচ্ছি, তার যে কন্টেন্টটা থাকবে অবশ্যই ম্যাচ করতে হবে, এই কথাটা ম্যাচ করবে। যদি না করে, আপনি ওই কন্টেন্টের মধ্যে এক লাইন লিখে দিতে হবে, অথবা যতটুকুন, যত ছোটই হোক না কেন, স্কিন কেয়ার ওপর কথাটা লিখতে আপনার এতটুকুন অ্যাবিলিটি থাকতে হবে। তো অথবা তার ওয়েবসাইটে গেলে আপনি ইনফরমেশনটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে ইউ ক্যান অলসো লার্ন, এটা বলতে পারেন অয়েলি স্কিন কেয়ার টিপস, আমি জাস্ট এতটুকু বললাম, একটা লাইন লিখে দিয়ে দিচ্ছি। তার কন্টেন্টের মধ্যে আমি তাহলে 3টা কিওয়ার্ড প্লেস করে দিলাম। আমাদেরকে কাজ যখন দিচ্ছে, এভাবে ধরেন আমি বলতে পারি 70% ফ্রিল্যান্সাররা কাজ করছে বা তারও বেশি, এটা হতে পারে। এটাকে আমাদের দেখেন 3টা কিওয়ার্ড প্লেস করা হয়েছে, ক্লায়েন্টরা এটাই বুঝে তার কন্টেন্টের মধ্যে থেকে তারা ব্যাকলিংক গুলো নিবে মেইন যেই কিওয়ার্ড গুলো থাকে সেই মেইন কিওয়ার্ডের উপর। এই 3টা কিওয়ার্ড, এখানে কোনো ধরনের অ্যাঙ্কর ভেরিয়েশন বা আদার্স কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা নেকেড লিংক, এই লিংক, সেই লিংক, হ্যান লিংক, কোনো কিছুর দরকার নেই। 3টাই মেইন কিওয়ার্ডটা ফোকাস করে দিয়েছি। এবার এটাকে আমরা ওয়ার্ডে আসলে সাজাবো, ওয়ার্ড ফাইলে, সেটা আমরা একটু যাচ্ছি, ওটা একটু দেখেন।
লেস কোয়ালিটি, এগুলো স্প্যাম কাজ, স্প্যামি। বাট এখন কিছুই করার নাই, এটা দেখতে হবে, কিছুই না, এটা আপনারাও করতে পারতেন। তবে যদি ক্লায়েন্ট 20টা কাজ দেয়, একটু দয়া ধর্ম করে আপনার নিজের বিবেক থেকে একটু ভেরিয়েশন নিয়ে এসে দু একটা কাজ করে দিবেন। তাহলে হয় কি যে ক্লায়েন্ট না বুঝুক বা বুঝুক, সেই ক্ষেত্রে আপনার এটা ভালো হবে। ক্লায়েন্ট এটাই বুঝবে 3টা কিওয়ার্ড দিয়েছি ভাই, ওটার উপরে আমার লিঙ্ক চাই, অন্য কিছু আমি বুঝি না। তবে যে ক্লায়েন্ট বুঝে আপনার সাথে এসে কথা বলবে যখন, তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ক্লায়েন্টটা বুঝে, কারণ আপনি কোয়ালিটি কাজটা বুঝেন। ওকে। ওয়ার্ড ফাইল দেখা যায়? জি। ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। এবার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে সেটা তো কপি করবেনই, পাশাপাশি স্কিন কেয়ার কথাটা, এটা আমার মেইন কিওয়ার্ড। আসেন তারপর এটাতে হচ্ছে লিঙ্কটা বানাবো। আচ্ছা, ওকে, হাইপার লিঙ্কটা গেট, আচ্ছা আচ্ছা, ওকে। লিঙ্ক, এই যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করেন। আসার পর এখানে বলছে এক্সিস্টিং ফাইল অর এটা কিনা করব। আচ্ছা, আমরা এখানেই দেখছি যেটা আছে, পেস্ট করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে স্কিন কেয়ারের উপর আমার মেইন যে ওয়েবসাইটটা সেটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। পাশাপাশি এখানে একটা আছে, শেষের দিকে একটা করছি যেহেতু, স্কিন কেয়ার টিপস, এভাবে 3টাতে করে দিব। মানে কাজগুলো দেখাইতে আমার বিরক্ত লাগতেছে, কেননা কি পরিমাণ ক্ষতি হচ্ছে, হয়তো হবে, সেটা ক্লায়েন্ট কিছুদিন পরে টের পাবে। পাশাপাশি আমাদের এখানে স্কিন কেয়ার টিপসটা নিয়ে, বাট এইখানে যখন লিংক করবেন দেখবেন আলাদা যাতে ক্যারেক্টার না চলে আসে, একটু সিলেক্ট করতে যাতে না ভুল হয়। হয়ে গেল 3টে। এবার আপনি ধরেন ব্লগারে কাজ করছেন, তারপর ইতে করছেন, ব্লগারে কাজ করছেন বা টামলারে কাজ করছেন, যেখানেই করেন না কেন, কোনো পেজেস এর দরকার নেই। পেজেস বলতে আমাদের কন্টাক্ট আস, অ্যাবাউট আস, কোনো কিচ্ছু দরকার নেই। খালি দামি কন্টেন্ট গুলো ফেলে দিয়ে এখান থেকে কপি করাই থাকবে, এটাকে শুধু কপি পেস্ট করবে, করে লগ আউট করে বের হয়ে আসবে। আপনার সেই ক্ষেত্রে ব্যানার যদি মনে হয় যে ফেলে দিব, ব্যানার ফেলে দেন, ভালো হয়। লোগোর চিন্তা নেই, পেজের চিন্তা নেই, কন্টেন্ট ফরম্যাটিং এর চিন্তা নেই, ইমেজ ঢোকানোর চিন্তা নেই, ভিডিও ঢোকানোর চিন্তা নেই, টাইটেলের চিন্তা নেই, সাবটাইটেলের চিন্তা নেই, কোনো কিছু নাই। কোনো কিছুই করতে হবে না, জাস্ট কপি। অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত হচ্ছে আপনার এক ঝামেলা, গেলেন ডোমেন দিয়ে অন্তত ওইটা করে দিন। এটা হচ্ছে আপনার কাজ। এই মার্কেটে যেটা ঢুকবেন এখান থেকে কপি পেস্ট করলে হয়ে যাচ্ছে এই কন্টেন্টটা, তাহলে এখানে বানিয়ে নিলাম। তবে আপনাকে যদি 20টা কাজ দেয়, একটু দয়া ধর্ম করে আপনি এইখানে একটু চেষ্টা করবেন, এক একটা জায়গাতে হুট করে কাজ করার সময় একটা জায়গায় টান দিয়ে আউটবাউন্ড লিঙ্ক বের করে দিলেন, আর একটা জায়গায় হয়তো বা টান দিয়ে নেকেড লিঙ্ক দিয়ে দিলেন, এটাকে মুছে দিয়ে। বাট মেইন যেই ফরম্যাটটা থাকবে এটাই, এটা কোনো টাইটেল সাবটাইটেল কিছু থাকবে না। তাহলে কোনো কিচ্ছু নাই, একটাই পেজ হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে মেইলটা ভেরিফাই করে বাকিগুলো ফেলে দিয়ে এটা দিয়ে লগ আউট করে বের হয়ে চলে আসবেন। বাট লিঙ্ক গুলো কাজ করছে কিনা এটা দেখবেন। তবে এখানে লিঙ্ক ক্রিয়েট করতে একটু সাবধান, দেখিয়েন এগুলো যাতে না ধরে। যদি চান যে বোল্ড করবেন, ওই যে সাইটে পেস্ট করবেন সেটাতে একটু মানে সহানুভূতি দেখে একটু বোল্ড করে দিলেন, একটু ইটালিক করে দিলেন, একটু আন্ডারলাইন করে দিলেন। ওখানে আলাদা করে লিঙ্ক বারবার ওইভাবে ওখানে জেনারেট করার দরকার নেই। এটা লেস কোয়ালিটি। আরো যদি লেস কোয়ালিটি করতে চান, যদি ক্লায়েন্টকে বাইরে দিতে চান, তাহলে এরকম করবেন যে আপনি এখনই ধরেন ওয়েব 2.0 আপনার 20টা ওয়েব 2.0 তৈরি করা আছে, ওয়েব 2.0 তৈরি করা আছে, রেডি রাখবেন যে কোনো ডোমেন দিয়ে। ডোমেনের এখানে কোনো বালাই নেই, ডোমেন নেম। তো তো ডোমেন নেমে আসার পরে আপনি ওই যে, এটা আবার কাউকে বাইরে বলতে দেন না ভাই এইভাবে ওয়েব 2.0 শিখাইছে, তাহলে মানে একটা দুর্নামের হতো। এটা এরকম হয় যে 20টা ওয়েব 2.0 বারবার আছে আপনার কাছে, 10টা ক্লায়েন্ট আসছে, এই ওয়েব 2.0 অ্যাক্সেস গুলো আপনার কাছেই থাকবে।
আমি আপনার কাছে কাজ নিতে আসছি, আমার রিলেটেড একটা ছোট যে কন্টেন্ট ক্লায়েন্ট দিবে এটাকে পেস্ট করে তাকে ওই লিঙ্কটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে আমাদের মেইন যে এক্সাম্পল .com ছিল আর বামে যে ডোমেনটা ক্রিয়েট ছিল ওইটা আমাদের দেখার দরকার নেই, স্ল্যাশ দিয়ে ওনার জন্য যে আর্টিকেলটা পাবলিশ করছেন, ধরেন এরকম সামথিং লাইক দ্যাট আসলো, সেই আর্টিকেলের লিঙ্কটা আপনারা শুধু দিয়ে দিতে পারেন। তবে এইটাও করতে যান না, ক্লায়েন্ট এই পর্যন্ত বুঝে, এটা আরো লেস মনে করবে কি এটা আবার ভালো কোয়ালিটি মনে করে ফেলতে পারে। যাই হোক, এগুলো দরকার নেই। এটা কি বোঝা গেছে? ওনারা এই পর্যন্ত আমরা যে ডোমেন স্ট্রাকচার দিলাম এটাও নেয় না, ওই যে আর্টিকেল ইনি ওটাতে ঢুকে ঢুকে দেখবো ওয়াও আমার তো আর্টিকেল পাবলিশ করা আছে, বাকিটা এটা শেষ। ওনাকে সেক্ষেত্রে এক্সেলে আপনাকে ওই ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে, মানে এটা কিছুই করার নেই, দিয়ে দিতে হবে। ক্লায়েন্ট ঢুকে দেখবে না বা অন্য কিছু করবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়ও আমরা কিছু ডিফল্ট ওই যে আপনার কিছু টুলস আছে, এক্সটেনশন আছে, সেগুলো ব্যবহার করলে করতে পারেন। বাট মেইন যে জায়গাটা আপনারা শিখছেন ওইটা শেখা এবং ওইটার পেমেন্টটা বেশি, বা ওইটাই আসলে মার্কেটে ফাইবারে গেলেও আপনি ওইটাই যাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি freelancer.com আছে, এটা একটা ব্যাপার। বুঝতে পেরেছেন কি এটা কিভাবে করলাম? এটার আর চেঞ্জ আসবে না ভাইয়া, 10টা সাইট হলে 10টা সাইটে এইভাবে ঢুকে যাবে, যে কোনো কিছু নাই। আর এটা যদি বলেন যে আপনি অটোমেশন করবেন কিনা, যে প্রোফাইল একটা ইয়ে করে, সেটা আপনাকে পে টুল ব্যবহার করতে হবে। পে টুল মানে Web 2.0 সার্ভিস দিবে, আপনি সাইটের লিস্ট দিবেন, দিয়ে দিবেন ওয়েবসাইট ইউআরএল, ওয়েব ইয়াতেই কাজ করে দিবে। আহ, এগুলো মাথায় রাখাও দরকার নেই, বাট এমনিতে আপনি এগুলো করতে পারবেন ওটা শিখলেও। দেখেন এখানে একটা ব্ল্যাক হ্যাটের ইয়ে আছে, বক্স। এগুলো ক্লায়েন্ট যারা আসে এগুলো খুবই লো রেটে, মানে নিম্নমানের একটা ব্যাপার স্যাপার। প্রাইস বক্স এটা কি? এটা লিংক ছিল, আমরা ডেমো দেখতে পাবো। ডেমোটা দেখাই জাস্ট, তাহলে হচ্ছে না এটা, এটা না মনে হয়। না দেখি স্ক্র্যাপ বক্স নিয়ে কতটা কি আছে। এটা হতে পারে নাইস আর্মি যেহেতু বলতেছে। হ্যাঁ এই ওয়েবসাইটটা, ওইটা না। এগুলো হাতিয়ার এমনি রেখে দিবেন। অনেক সময় ক্লায়েন্ট আসবে কম্পিটিটরকে ডাউন করার, যদি এরকম ক্লায়েন্টের সাথে ফেস করেন, আসবে বলবে আমার কম্পিটিটরকে ডাউন করতে হবে, স্প্যাম কাজ করতে হবে, ব্ল্যাক হ্যাট কাজ করতে হবে। সেক্ষেত্রে সাজেশন মূলক এই যে এখানে একটা ইটা দেখতে পাচ্ছেন, টুলটা, এটা টুলের ব্যাপারটা কি দেখেন। মেইন কথা হচ্ছে আমাদের কোন কোন সাইটে কাজ করব, কিওয়ার্ড গুলো দিয়ে দিতে হচ্ছে, তারপর ইউআরএল গুলো, পাশাপাশি আরো ফিল্টারিং ইটা আছে, দিয়ে জাস্ট স্টার্ট পোস্টার করে দিলে সে ওইগুলোতে আসলে পোস্ট করতে থাকবে। বাট এটা আমাদের শুধু Web 2.0 জন্য না, তারা কি কি সার্ভিস দিচ্ছে এটা আপনাদের একটু দেখে নিতে হবে। তারা প্যাকেজ গুলো এই যে এখানে দেখেন ফেলড পাস্ট মানে এগুলোতে চলে গেছে, সেগুলো রিপোর্ট দেখাচ্ছে। ব্ল্যাক হ্যাটের একটা টুল, এছাড়াও প্রচুর ব্ল্যাক হ্যাট টুল আছে। এগুলো নির্দিষ্ট বলার মানে ই রাখে না যে এইটাই আপনার হলো সর্বোচ্চ বা এরকম কোনো কিছু। তো ফিচার্স তাদের ইগুলো কই, এগুলো জাস্ট দেখে দেখে রাখবে, অন্য কিছুই না। স্ক্র্যাপ বক্স প্রাইজিংটা দেখি তো, সার্ভিসটা দেখি। ও আচ্ছা, এটা তো ইয়েতে চলে যাচ্ছে। ফিচার্স কি কি সার্ভিস দিচ্ছে? Web 2.0 থাকার কথা, সার্ভিস পেজ করে দেয়, সার্ভিস গুলো কই? ফিচার্স ক্যাটাগরি বা সার্ভিস কই? হোম পেজে থাকার কথা।
একটু দেখে নিন কোথায় কি তারা সার্ভিস দিচ্ছে। এখানে মনে হয় লিঙ্ক চেক করা, আচ্ছা লিঙ্ক পোস্টার, কমেন্ট পোস্টার আছে, প্রক্সি আছে, কিওয়ার্ড সার্চ ইঞ্জিন হারভেস্টার আছে। আচ্ছা ডিরেক্ট তারা কোথায় বলছে এটা আসলে যে কি কি সার্ভিস দিচ্ছে প্যাকেজ গুলো, তো প্যাকেজটা দেখি তো। অ্যাড অন না, প্যাকেজ গুলো ডিরেক্ট আসতেছে না, তো প্যাকেজ কি তুলে নিয়েছে নাকি এটাই দেখতে হবে, মানে নেই আরো কিছু আছে প্লাগইন না। আচ্ছা দেখে নিন তো, এখানে থাকার কথা ছিল হোম পেজে কি কি তারা আসলে করে দেয় এটা দিয়ে, অথবা তার হচ্ছে ইটাতে দেখতে হবে, আপনার হচ্ছে মেইন যে ইটা ফোকাস করছে এটা নিয়ে সময় কাটাচ্ছি না, ওটা আসলে দরকার নেই আমাদের। বাট এমনি এই ধরনের থার্ড পার্টি টুল আছে আসলে। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে অটোমেশন বলতে ওরকম নিজে কোনো সফটওয়্যার হলে ওইখানে দিতে হবে, তারা আসলে করে দেয়। আর যে সাইট গুলো পসিবল সেক্ষেত্রেও ভালো হয় না, ওই ডাইরেক্ট সাবমিশন হয়, ব্লক কমেন্টিং হয়, এগুলো আসলে সফটওয়্যার দেওয়া পসিবল। কিছু সফটওয়্যার করা ঠিক না, এটা ম্যানুয়ালি করতে হবে, এত লেসের দিকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা লেস বলতে এতটুকু নেই যে আপনি এতটুকুন দিয়ে সার্ভিস দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কোশ্চেন কারো কোনো কিছু আছে কিনা বলেন। কারো কোনো কোশ্চেন আছে না, একদমই মানে বুঝেননি কিছু কোনটা? হ্যালো, কথা শোনা যায়? জি ভাইয়া ভাইয়া শোনা মনে যাচ্ছে। হচ্ছে তো বুঝতেছি। আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে আপনারা এটা লিস্ট করে রাখবেন। লিস্ট করার ক্ষেত্রে আপনারা ফাইবার বলেছি, গিগ পাগ বলেছি, তারপর ইটা গিগ, আপনার হচ্ছে ফাইভ স্কুইডে একটা ছেলে কাজ পেয়েছে দেখলাম, এগুলো পরে ধরেন গতকালকে দেখলাম $20 সমপরিমাণ একটা ইয়ে। আর প্রোফাইল সাবমিশনে একটা ছেলে $80 কাজ পেয়েছে। টোটাল হচ্ছে 600 লিঙ্কের জন্য প্রোফাইলে। গিগবাক্স এইগুলোর নতুন মার্কেট, ঢুকলে হবে, বাংলাদেশেরও কাজ করছে। আমি আসি, একটা মার্কেট শিখেন, তারপর যদি প্রয়োজন পড়ে তাহলে অন্য মার্কেট গুলো আপনারা ফলো করবেন। তবে এটা আমি নতুন দেখিয়েছিলাম ওই ব্যাচের, ওই ছেলেটা এখানে $20 একটা কাজ পেয়েছে। তো এগুলো নতুন মার্কেটে হয়, বাট আমরা যেটা যাচ্ছি এটা তো আমাদের পসিবিলিটি ভালো, ইনশাল্লাহ হবে। তাহলে ভাইয়া আজকে আমি এগোবো না, স্ক্রিনশটটা নিতে হবে, ভিডিওগুলো অন করেন, কোনো ইস্যু থাকলে আমি সেগুলো সলভ করবো, কারণ একদিন অত কন্টেন্ট দিয়ে ঝামেলা। বুঝতে না পারলে বলবেন, গ্রুপ ডিসকাশনটা জরুরি ভাইয়া। নেক্সট ক্লাসে আমাদের প্রবলেম সলভের পর ব্লক কমেন্ট নিয়ে আপনার হচ্ছে ক্লাসটা হবে, ব্লক কমেন্টিং বা ব্লক কমেন্ট যেটাই বলে, ওইটা আবার 2-3টে ক্লাস লেগে যাবে। ব্লক কমেন্ট হলে আমি চিন্তা হচ্ছে মার্কেট প্লেসে ঢুকে যাব, আরো 2টা শিখিয়ে ঢোকা যেত, বাট এইগুলো নিয়ে কাজ করতে করতে ঢুকে যাই। আপনারা কি বলেন? অনেক দিনই তো হলো, তাই না? না আরো শিখাইতে হবে, আরো টপিকস আসতে হবে? ভাইয়া 2-3টা শেখার পরে তো মার্কেটে যাওয়াই যায়। হ্যাঁ, আমরা 4টে টার্গেট নিয়েছিলাম, তো সেক্ষেত্রে 3টা শেখার পরে আমরা ঢুকবো চিন্তা করছি। এগুলো অনেক দূর এসে আমরা শিখতেছি, এটা মাথায় রাখেন। যারা প্রথম দ্বিতীয় ক্লাস করছেন তারা বুঝতেছেন কোথায় থেকে শেখাচ্ছি, বাট এটা কিন্তু শুরু না। আমরা এসইও সেক্টর যেটা ধরছি এটা কিন্তু এসইওর মোটেও শুরু না, একদম শেষের দিকে কাজ, শেষের কাজগুলো। ঠিক আছে।